আচ্ছা, তো কি যেন, হ্যাঁ, যে গুগলে এসইও করার জন্য আপনার গুগলকে মানে এখন যে নিয়মটা হইছে, আপনার গুগলকে কিছু টাকা খাওয়াতে হবে। আপনার গুগলকে কিছু টাকা পয়সা খাওয়াতে হবে। মানে অ্যাড দিয়ে গুগল প্রথম অবস্থায় খুব আস্তে ধীরে ক্রলিং করে। আপনি নতুন বিজনেসের ক্ষেত্রে সে দেখা গেছে যে একটু সময় নিয়ে সেইগুলা ক্রলিং করে। ক্রলিং করা বলতে গুগল আপনি যখন একটা ওয়েবসাইট রান করেন, গুগলের মধ্যে সেটা আবার ইন্ডেক্স করতে হয়। গুগলকে ম্যানুয়ালি জানাতে হয় যে ভাই আমি একটা ওয়েবসাইট খুলছি, আমার এটাকে আপনার ইয়ের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে যাতে দেখায়, সেটার জন্য তার একটা জায়গায় যে সেটা আবার ইন্ডেক্স করতে হয়, ঢুকে মানে আপনার আপলোড করে দিতে হয় আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। তো তখন হচ্ছে সে দেখে। আর যদি না করেন তাহলে 2-3-4 মাস পরে সে আস্তে ধীরে দেখে এটা নিজে নিজে করবে। আপনি জলদি করানোর জন্য আপনি নিজে ইন্ডেক্সিং করে দিবেন, সেক্ষেত্রে সময় কমে আসবে। বাট ওই যে এসইওতে বেনিফিট আনার জন্য গুগলে আপনি অ্যাড দিবেন, তাহলে গুগল নিজের থেকে খুব ভালোভাবে আপনার এই ওয়েবসাইটটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করবে। সে রোবট দিয়ে অনেক সার্চ মানে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সমস্যা থাকলে সেগুলোর ব্যাপারেও, আপনি ওয়েবসাইটের ব্যাপারে ইস্যু থাকলেও গুগলের কাছে সেও সেগুলোর সাজেশন দিতে থাকে। সো এটার জন্য প্রথম অবস্থায় আপনার রেজাল্ট আনার জন্য, এসইওতে বেনিফিশিয়াল হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাড দেওয়া উচিত। যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে ভাই এই কারণে অ্যাড দিতে হবে, তাহলে তো ভালো, সে আপনাকে কাজটা দিবে। তো এখন হ্যাঁ, আপনি বুঝে নিবেন, সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে ওয়েবসাইট দেখায় কিনা। আমার হোন্ডা লাইফটা সার্চ দিলে প্রথম 1 মাসের মতো দেখাতো না, বুঝতে পারছেন। হোন্ডা লাইফ একদম যদি ডোমেইনটা দিয়ে সার্চ দেই, hondalifebd.com, ঠিক এইভাবে যদি সার্চ দেই তাহলে কিন্তু দেখাবে, কারণ আমি একদম ডিরেক্ট ডোমেইন নেম দিয়ে দিছি। বাট আমি হোন্ডা লাইফ, এটা হচ্ছে কি ওই বিজনেসটার নাম, আমি সার্চ দিলাম, দেখেন ফার্স্টে দেখাচ্ছে। সে জানে হোন্ডা লাইফ মানে এই ওয়েবসাইটটা। তো এই জিনিসটা চেনানোর জন্য হচ্ছে, আপনি নিজে বুঝার জন্য যে ইন্ডেক্সিং করছে কিনা, বা ওভার দ্য টাইম অনেকদিন হয়ে গেছে অটোমেটিক্যালি ও ইন্ডেক্স হয়ে গেছে কিনা, সেটা বুঝার জন্য হচ্ছে আপনি এটা সার্চ দিয়ে দেখে নেবেন শুধু, এই আর কিছু না। হোন্ডা লাইফ সার্চ দিয়ে আপনি নিচে একটু দেখবেন, নিচে একটু দেখলেও নিচে হয়তো বা 2-3টা লিঙ্ক শেষও দেখাতে পারে। কথা বুঝতে পারছেন? আপনাদের প্রথম পেজের মধ্যে আছে কিনা দেখবেন, তাহলে বুঝবেন যে নতুন সাইট আস্তে আস্তে এটা উপরে চলে আসবে। তো এটা তো আর কিওয়ার্ড না। আমি চাই কি যে আমার প্রোডাক্ট যেমন হোন্ডা লিভো, এটা দিয়ে যাতে কেউ সার্চ দিলে আমার পেজটা ফার্স্টে আসে। বাট আমি এটা নিয়ে কোনো এসইও টেসইও করি টরি নাই, দ্যাটস ওয়াই এই ভদ্রলোক আসে না। হোন্ডা লাইভ আসবে না, কারণ আমি কোনো কিছুই করি নাই একদম। নো, একদম হোন্ডা লিভো নিয়ে নাই। আমি একটু দেখি কোন কিওয়ার্ডটাতে আসছে, কোন মোটরসাইকেলটা নিয়ে আসছে। হোন্ডা তাদের থেকে ওয়েবসাইট কিভাবে নিবেন? আপনার অ্যাড দেওয়ার জন্য ওয়েবসাইট মানে প্রথমেই দরকার হবে না। আমি আস্তে আস্তে বলতেছি যে কিভাবে আপনি তার অ্যাকাউন্টে, যে ফেসবুক, অবশ্যই আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে আপনি অ্যাড দিতে হবে। তো সেটা দেখা দিতেছি যে কিভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকবেন, ঠিক আছে? না না, সেটাই তো আপনাদের তো মেইন ফোকাস। আপনারা নিজেদের বিজনেসের জন্য বাংলাদেশে আপনারা যারা বিজনেস করবেন তারা তো ভাই এই বিজনেস করবেন যারা, তারা তো তাদেরকে তো আমি ডিসকারেজ করবো এখন আপনি এই অ্যাড দেওয়ার জন্য, তাই না? বাংলাদেশ থেকে তো ফ্রি, আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তো অবশ্যই এনকারেজ করবো। তো কিভাবে করতে হবে এটা এই ক্লাসে যে কোনো ভাবে হোক এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। বাট বললাম তো যে এই গুগল অ্যাডের জন্য ফেসবুকের চাইতে আরো বেশি সময় লাগে। বাট এখানে সেই সুযোগটা নাই, আমি যতটুকু বুঝলাম। তো যতটুকু পারি আপনারা দেখে নিজেরা, ওই যে বেসিকটা ফেসবুকেরও ভাই এখনো অনেক কিছু কিন্তু রয়ে গেছে। তো আমাদের যেহেতু শিডিউল শর্ট, সেজন্য দেখানো হয় নাই।
বাট আপনারা যেগুলো দেখছেন এগুলো ইউজ করতে করতে এগুলোতে কন্ট্রোল যখন আসবেন তখন বাকিগুলা আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। গুগলের ক্ষেত্রে কিছুটা ততটুকু পর্যন্ত আপনাদেরকে দিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, কথা না বাড়াই আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এই অ্যাড র্যাঙ্ক বলতে কে অ্যাড দিলে, একই কিওয়ার্ডে অ্যাড দিলে, ওয়েব হোস্টিং কিওয়ার্ডে অ্যাড দিলে কিভাবে কে 1-এ থাকবে, কে 2-এ থাকবে, কে 3-এ থাকবে, সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করার জন্য আমরা এখন একটা হচ্ছে করব, আমরা এখন একটা টেবিলের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করব, ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব, খুব ইজি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এই জন্যই মূলত টেক্সট বক্স না, আমার দরকার টেবিল। হোয়ার ইজ দ্য টেবিল ফরম্যাট? টেবিল ঘুমাচ্ছে কেন? ওকে, ফরম্যাটে টেবিল এখন কি জেগে আছে? এই তো টেবিল। আমার কয়টা ঘর লাগবে? অ্যাড র্যাঙ্ক 5টা, 3 2 5, নিচে ধরি 5টা, ঠিক আছে। ওকে ফাইন, এদিকে আমি অ্যাড র্যাঙ্ক লিখে রাখি যে কাকে কত নাম্বার পজিশনে দেখাবে। অ্যাড র্যাঙ্ক আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপর হচ্ছে কম্পিটিটরস, বা এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, আমি এখানে কোম্পানি লিখি, বিভিন্ন কোম্পানিগুলো আছে সেটা। আর যে রুলটা আমাদের, রুলটা একটু দেখি যে অ্যাড র্যাঙ্ক ইকুয়াল টু কি। এখানে মূলত অ্যাড র্যাঙ্কটা, এখানে আমি মূলত পজিশন, অ্যাড পজিশনটা দেখাবো যে কে কত নাম্বার পজিশনে আসে। আপনারা টোটাল এই জিনিসটা ক্যালকুলেশনটা শেষ হলে হচ্ছে এই ছকটার মিনিংটা বুঝতে পারবেন, এর আগে না। সো এদিকে হচ্ছে ম্যাক্স সিপিসি, ম্যাক্স কস্ট পার ক্লিক, এটা দিলাম। তারপর হলো কিউএস, কোয়ালিটি স্কোর দিলাম। তারপর হচ্ছে অ্যাড র্যাঙ্ক দিলাম। ওকে ফাইন। আমরা হচ্ছে একটা কিওয়ার্ডের কথা বলি, যেমন ড্রেস, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা একটু হিসাব করি। এই কিওয়ার্ড দিয়ে কে কে কোন কোন বিজনেসগুলা, বাংলাদেশের কোন কোন বিজনেসগুলা আপনার করতে পারে, এটাকে কি বলে, অ্যাড দিতে পারে। যেমন নবরূপা, তারপরে আড়ং, আর কে কে আছে বলেন তো, ইয়োলো, তারপরে ওয়াইল্ড ফ্যাশন। এটা কি ওয়াইল্ড ফ্যাশন? এটা তো মানুষ চেনে না, ব্র্যান্ড ডাকবে। আচ্ছা, সেলর দিলাম, ক্যাটস আর দিলাম না, এত সময় নাই, আমরা আমাদের এত নেই, মানে আমরা এতগুলা দিয়ে দেখতে পারবো না। 5টা দিলাম, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে ম্যাক্স সিপিসি বলতে ওই কিওয়ার্ডটার জন্য, ড্রেস কিওয়ার্ডটার জন্য সর্বোচ্চ এখানে ম্যাক্স সিপিসি কি কস্ট পার ক্লিক, ম্যাক্সটা দিব, ম্যাক্সটা দিব, ম্যাক্সটা না, এদিকে হচ্ছে ম্যাক্স, আমরা এদিকে বিড দেই, বিড এখানে উপরে এই ক্যালকুলেশনের মধ্যে আমরা এখানে বিড ইউজ করি, বিড, যে আমরা এই বিজনেসগুলা কে কত টাকা ধরে দিছে, এই বিজনেসগুলো কত ডলার। যেমন নবরূপা বলছে যে ভাই আমারটা ফার্স্টে দেখাবা, আমারটা ফার্স্টে অ্যাড দেখাবা, আমি এটার জন্য তোমাকে এখানে ড্রেসে ম্যাক্স সিপিসি দেওয়া আছে। আমরা ড্রেস দিয়ে সার্চ দিয়ে দেখি, একটু ওয়েট, আমরা ড্রেস দিয়ে সার্চ দিয়ে দেখি যে ড্রেসের জন্য মূলত, আর এখানে একটু লোকেশন চেঞ্জ করে দেই, বাংলাদেশটা দেই, ড্রেস রিলেটেড মানুষ দেখি, এটার জন্য আমার আছে একটু প্রবলেম করতেছে। রিলোড হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে ড্রেস কিওয়ার্ড দিয়ে মানুষজন খুব একটা সার্চ দেয় না, মানুষ সার্চ দেয় বাট কেউ অ্যাড দেয় না। এই জন্য বাংলাদেশের জন্য এটার রেজাল্ট কেমন আসতে পারে, আমি লেডিস ড্রেস এটা দিয়ে একটু সার্চ দিয়ে দেখি, মানুষ এই কিওয়ার্ডে
মানে বাংলাদেশের কোনো কোম্পানি আপনি দেখবেন না যে অ্যাড দিছে এই লেডিস ড্রেসের জন্য। দ্যাটস ওয়াই ফেসবুক গুগল কোনো আমাদেরকে এস্টিমেটেড বাজেট সে দেখাতে পারছে না। এই যে এটার জন্য লেডিস ড্রেসের জন্য সে বলছে 0.23 সেন্ট, এই কিওয়ার্ডের জন্য 0.23 সেন্ট নিব। এটা হচ্ছে ড্রেসের কি, ড্রেসের ম্যাক্সিমাম সিপিসি এত 0.23। এখন এখন নবরূপা বললো আমার কাছে অনেক টাকা আছে, আমি 0.25 দিব। আমি আসলে এদিকে পয়েন্ট হিসাব না করে, পয়েন্ট হিসাব করতে গেলে অ্যাকচুয়ালি আপনাদের আমরা ক্যালকুলেট করতে গেলে একটু ঝামেলা হইতে পারে। আমরা ধরে নেই যে এই কিওয়ার্ডটার জন্য সে বলছে যে $1 করে, ম্যাক্সিমাম সিপিসি $1 ধরে নিছি। নবরূপা বলল যে আমি $1 না, আমি $1.5 দিব, আমি বেশি দিব ভাই, তুমি আমারটাকে ফার্স্টে দেখাও। আলং বলল যে আলং জানে না যে নবরূপা কত দিয়েছে, সে জানে যে এটার ম্যাক্সিমাম সিপিসি 1, তো সে চিন্তা করলো যে ম্যাক্সিমাম সিপিসি 1, আমি 0.99 দেই, সরি হ্যাঁ 0.99 দেই, আমাদেরকে পয়েন্ট ইউজ করতেই হচ্ছে, যাই হোক তারপরে পয়েন্ট ইউজ করি, 0.99 দেই। $1 দিচ্ছে, আমি বেশি টাকা কেন দিব? সে যত দিতেছে, বিট যত করতেছে, গুগল কিন্তু ঠিক এত টাকা কাটবে এরকম কোনো কথা নেই, গুগল আরো কম কাটবে। কত কাটতে পারে, কি হিসাব, কি কি আসল বিষয় সেটা আমি বলতেছি। 0.99 সে কাটালো। এরপরে দেখে ইওলো বলল যে $1 ম্যাক্সিমাম বিট চাইছে, আমি $1 দিলাম, কোনো সমস্যা নেই। $1 আমার এক একটা ক্লিকের জন্য $1 দিতে আমার কোনো সমস্যা নাই। এ বলল ভাই আমি গরিব মানুষ, আমি 50 সেন্ট দিব। ও ম্যাক্সিমাম $1 বলছে, আমি 50 সেন্ট দিব। 50 সেন্টে যদি অ্যাড রান করে করলো, আদারওয়াইজ কিছু করার নাই। তো সে 50 দিল। যদি 50 সেন্টের অ্যাড রান না হয় তখন আমি আবার এটা বাড়া দিতে হবে, কারণ ফেসবুক আমাকে বলে, গুগল আমাকে বলে দিছে যে $1 নিচে আমি $1 হচ্ছে এটা, $1 নিচে অ্যাড দেখাবো না, এই কথাটা বলে নাই। তার কথা হচ্ছে যে আমি $1 এটার ম্যাক্সিমাম সর্বোচ্চ $1 এটার বিড আছে, তোমরা চাইলে বাড়ায় দিতে পারো অথবা কেউ এটার চেয়ে কম দিতে পারো। আমি কম হলে, তুমি 50 সেন্ট দিছো, কোনো কারণে যদি তোমার কোয়ালিটি স্কোর ভালো হয়, তোমার অ্যাড র্যাঙ্কটা যদি ভালো হয়, কোয়ালিটি স্কোরের সাথে অ্যাড র্যাঙ্কের সম্পর্ক কি, মানে অ্যাড র্যাঙ্ক এই আমরা বিড আর কোয়ালিটি স্কোর গুণ করে কিন্তু অ্যাড র্যাঙ্কটা বের করব। ওকে, সো এটা যদি ভালো হয় তাহলে হচ্ছে তোমার এটার রেজাল্ট যত পজিটিভ আসবে তত তোমার পজিশনটা ওই সার্চ রেজাল্টে 1 2 3 4 কে আসবে না আসবে সেই পজিশনটা ঠিক হবে। এখন সেলর বলল যে না ভাই আমি বিড অ্যামাউন্ট যেটা আছে আমি দিলাম সেটাই দিলাম, ইওলোর মতোই দিলাম। জান ভাই ইওলোর মতো, আমি ইওলোর মতোই $1 বলছে ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামটাই দিলাম। ওকে ফাইন, সেলরের কথাবার্তা। বিডের ব্যাপারটা গেল। কোয়ালিটি স্কোর কিসের উপর ডিপেন্ড করে আমি কিন্তু আগে বলে আসছি এখানে, এই জিনিসগুলোর উপর, এগুলোর উপর ডিপেন্ড করে ফেসবুক গুগল প্রথমবার কিন্তু কোয়ালিটি স্কোর দিতে পারবে না। অ্যাড দেওয়ার পরে, একবার অ্যাড দেওয়ার পরে সে কোয়ালিটি স্কোর শো করতে পারবে, কোয়ালিটি স্কোরটা শো করতে পারবে। তো আমরা ধরে নিচ্ছি এরা আগেও অ্যাড দিত, যে কারণে তাদের কোয়ালিটি স্কোর আছে। দেখা গেছে নবরূপার কোয়ালিটি স্কোর হচ্ছে 9, আরঙের কোয়ালিটি স্কোরও ধরলাম 8, তারপরে ইয়োলোর কোয়ালিটি স্কোরও ধরেন 7, এর কোয়ালিটি স্কোর ধরলাম 9, সেলরের কোয়ালিটি স্কোর ধরলাম, ধরেন এটা ভালো ব্র্যান্ড, এটারও 9। ওকে ফাইন। আমরা এবার হচ্ছে কি আমরা বিডের এই সংখ্যাগুলো কিভাবে লিখছি, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন যে কোথা থেকে আমরা এই নাম্বারগুলো আসলে পাচ্ছি, বা কিভাবে, কেন আমি এই নাম্বারগুলো এভাবে দিচ্ছি, কিভাবে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ আপু বলেন। আলং নয় এখন এই আলং নয়, এই নাম্বারগুলো আমি কোনোভাবেই বের করতে পারবো না। আমি মূলত দেখাচ্ছি যদি এরা অ্যাড দেয়, অ্যাড দেওয়ার পরে যদি ওরা অ্যাড দেওয়ার সময় প্রত্যেককেই কিন্তু বলে দিতে হবে যে আমার একটা বিডের একটা ক্লিকের জন্য আমি কত $করে দিতে চাই।
মানে তাদের সবাইকে একটা ক্লিকের অ্যামাউন্ট বা বিডের অ্যামাউন্ট আগে থেকে গুগলকে দিয়ে দিতে হবে। গুগলকে যে দিয়ে দিতে হবে, এই যে দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি এখানে কেউ বলতেছে 1.5 দিব, কেউ বলতেছে না $0.99 দিব, কেউ বলতেছে $1 দিব, কেউ বলতেছে 0.50 দিব, কেউ বলতেছে সেলর বলতেছে $1 দিব। এটা হচ্ছে তারা দিচ্ছে। ওকে, এরপরে বলছি কোয়ালিটি স্কোরটা ভাইয়া কোথা থেকে পেলাম? কোয়ালিটি স্কোরটা পেয়েছি হচ্ছে নবরূপা, ওরা ওদের অ্যাড অ্যাকাউন্টটা, যারা সবার আগের থেকে অ্যাড অ্যাকাউন্টটা যাদের 9 আছে বুঝতে হবে তাদের এই যে কোয়ালিটি স্কোরে এখানে যাদের যেই পয়েন্টগুলো দেখতেছেন, এই পয়েন্টগুলোতে তারা সবাই কোয়ালিফাই করে গেছে, ভালোভাবে কোয়ালিফাই করছে আগে অ্যাড দিয়ে। প্রথম অবস্থায় প্রথম যখন অ্যাড দেয় কোয়ালিটি স্কোর থাকে না, কোয়ালিটি স্কোর নাল থাকে। তারপরে ফেসবুক অ্যাড দিলে সাথে সাথে অ্যাডটাকে সে পড়াশোনা করে সে একটা কোয়ালিটি স্কোর দিয়ে দেয়। তো আগের অ্যাডগুলার হিসাব করেই কারো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডের টোটাল কোয়ালিটি স্কোর 9, কারো 8, কারো 7, টোটাল 10 এর ভেতর দিতে পারে, যেহেতু আমি এক একটা নাম্বার বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে মাল্টিপ্লাই করে এই দুইজনকে কোয়ালিটি স্কোর আর বিটকে মাল্টিপ্লাই করে এখানে রেজাল্টগুলো অ্যাড করব। আপনি একটু একটু করে দেখেন, মানে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারবেন। ওয়েট, আমার ক্যালকুলেটরটা কই? ওয়ান 1.5 ইন্টু 9, 13.5, তারপরে হচ্ছে 0.99 ইন্টু 8, 7.92, এটা 7, এটা কত? এটা কত? 4.5 হবে, হ্যাঁ 4.5, এটা হবে 9। ওকে ফাইন, ডান। এখন আমরা হচ্ছে এদিকের মধ্যে যার রেজাল্ট যত ভালো, অ্যাড র্যাঙ্কিং এ যার রেজাল্ট যত ভালো তার পজিশন তত ভালো থাকবে। এই ভদ্রলোকের থাকবে, এই ভদ্রলোকের কোয়ালিটি স্কোরও ভালো, বিড অ্যামাউন্টও ভালো, এই জন্য সে পয়েন্টও ভালো আসে, সে থাকবে 1 নাম্বারে। তারপরে 7.92 এর বিডও ভালো, আপনার কোয়ালিটি স্কোর ভালো, সে থাকবে হচ্ছে, সরি এই যে 9, আমি নিচে দেখি নাই যে তার বিড অ্যামাউন্ট কম বাট কোয়ালিটি স্কোর ভালো, দ্যাটস ওয়াই সে থাকবে হচ্ছে 2 নাম্বারে। ওই অ্যাড দিলে তারা এই কিওয়ার্ডটার জন্য, ড্রেস কিওয়ার্ডটার জন্য অ্যাড দিলে আমি তাদের অ্যাডের পজিশনগুলো বলতেছি। প্রথমে কে কোন পজিশনে যাবে সেটা আমি আগে বলতেছি। তো তারপরে 3 নাম্বারে আসবে 7.92, যে সে 4 নাম্বারে দেখাবে হচ্ছে এইটাকে, আর 5 নাম্বারে সবার শেষে দেখাবে হচ্ছে এইটাকে। তার রিলেভেন্সি ভালো কিন্তু সে টাকা কম দিবে বলছে, সেজন্য তার অ্যাডটাকে 5 নাম্বারে দেখাচ্ছে। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? কে বুঝেন নাই বা কে কোনো কনফিউশনে আছেন সেটা বলেন। যার অ্যাড র্যাঙ্কের মার্কিং কোয়ালিটি স্কোরের সাথে আমি বিডের গুণ করছি, যার অ্যাড র্যাঙ্কের মার্কিং যত মাল্টিপ্লাই করে যত রেজাল্ট ভালো আসে তাকে পজিশন সেই হিসেবে দেওয়া হয়েছে। জি জি জি, গুগলের নিজের এই আপনি আমার কথাবার্তা সবই বুঝতে পারছেন যে বিড এটা আমাদের হাতে। আমরা যদি বিড কমও দেই, এই যে এদিকে একজন ভদ্রলোক বিড কম দিছেন, এই একজন এই ভদ্রলোক কি করছেন দেখেন, বিড দিছে ইয়োলার সমান, সেইলর বিড দিছে ইয়োলোর সমান, বাট সে ইয়োলোর থেকে ইয়োলোর পজিশন পাইছে 4 নাম্বারে আর সেইলর পাইছে 2 নাম্বারে। তো আপনাদের মাথায় রাখতে হবে, আমি বলছিলাম যে যার র্যাঙ্কিং যত ভালো থাকবে তার ক্লিক পড়ার সম্ভাবনা তত বেশি না।
অ্যাড র্যাঙ্কটা বেড়ে গেছে, তার কোয়ালিটি স্কোরটা ভালো ছিল। তার কোয়ালিটি স্কোর আমি বলি, সে প্রত্যেকের কোয়ালিটি স্কোর দেখতে পারে, আগে রিসেন্ট অ্যাডগুলোর কোয়ালিটি স্কোর দেখতে পারে, এবং এই অ্যাডটা চালানোর পরে একদিন পরে কারেন্ট অ্যাডেরও কোয়ালিটি স্কোর দেখা দেয়। তো সে যদি তার কোয়ালিটি স্কোর জানে, সে বুঝে, যদি তার কোয়ালিটি স্কোর যদি ভালো থাকে, সে বুঝে শুনে যদি কম বিডও করে, তাহলেও তার ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে, সে ভালো অ্যাড পজিশন পাওয়ার সম্ভাবনা আছে। আর কারো কোনো কোশ্চেন? পাওয়ার পরে দেখতে পারবেন। এটা হচ্ছে প্রথম ক্যালকুলেশন। এবার আমি দেখব অ্যাকচুয়াল কস্ট। কার ইয়োলো যে এক নাম্বার আছে তার অ্যাকচুয়াল কস্টটা কত হয়েছে। এটার ছবি তুলছেন? ছবি তুলবেন কি, ভিডিও দেখলেই তো হয় রে ভাই। আচ্ছা আচ্ছা, বলেন। ভিডিও এটা 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 শেয়ার করে দেওয়া যায়, বাট এটা ভিডিওতে তো দেখবেনই রে ভাই, এতক্ষণ ধরে গেজাইছি যেহেতু এটা দেখারই কথা, বা মানে এটা আপনারা দেখে কিছু বুঝবেন না। এখন কিন্তু আপনারা আমার সাথে A to Z দেখছেন বলেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি দিয়ে দিব, সমস্যা নাই। শেয়ার শেয়ার দিলেন, এটা লিংক, এটা শেয়ার করতে গেলে সবাইকে শেয়ার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আরে গল্প রে, এটা তো লিংক কপি করতে হবে। এনিওয়ান অন দ্য ইন্টারনেট ক্যান কপি লিংক দিলাম। ওকে, আপনাদের এখানের মধ্যে দিয়ে দিলাম, কেন চাইছেন আল্লাহ মাহবুব জানে, এখানের মধ্যে দিয়ে দিলাম। সবাই একটু কালেক্ট করে নেন, সবাই কালেক্ট করে নেন। ওকে, ডান। এবার হচ্ছে যে আমরা এতক্ষণ র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখলাম, এখন দেখবো নবরূপা বিট করছে কত ভাই, 1.5, তার কোয়ালিটি স্কোর হচ্ছে 9, তার অ্যাড র্যাঙ্ক 13.5, সে 1 নাম্বার পজিশনে আসছে। বাট 1 নাম্বার পজিশনে থাকার জন্য তার অ্যাকচুয়ালি কয় টাকা খরচ হয়েছে, তার অ্যাকচুয়ালি কত ডলার খরচ হচ্ছে, সে বলছিল কিন্তু 1.5। সো এটার ক্যালকুলেশনটা কোথায়, এই জায়গাটাতে। আমি এই জিনিসটাকে কপি করে একটু নিচে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই এই কিওয়ার্ডটার জন্য আমি আমরা অ্যাড দেওয়ার জন্য বের করব, অ্যাড দিব, অ্যাডওয়ার্ড দিয়ে। আর কিওয়ার্ড কিভাবে বের করব সেটা এখানের মধ্যে কিওয়ার্ড প্ল্যানার নামে গুগলের আছে, গুগলের কিওয়ার্ড আছে, কতগুলা হয়, কতগুলা রেগুলার সার্চ পড়ে সেটা দেখা যায়। যাই হোক, আমি নিউজ স্লাইডে যাই, নিউজ স্লাইডে যে এই সূত্রটাকে লিখলাম। এখন আমি দেখব হচ্ছে প্রথমে নবরূপার অ্যাকচুয়াল কস্ট ফর ড্রেস কিওয়ার্ড ক্লিক। ড্রেস কিওয়ার্ডের মধ্যে সে যে কিওয়ার্ডটা দিছে সেটার অ্যাকচুয়াল বানান কি ভুল হয়েছে। আচ্ছা, নবরূপা বলছে যে ভাই আমি দিতে রাজি আছি কত, 1.5, আমার কাছে টাকা বেশি আছে। আচ্ছা, আপনাদেরকে খুব সিম্পল জিনিস বুঝে, কোয়ালিটি স্কোর যদি নবরূপার কম হইতো, ধরেন এখানে যদি 7 হইতো, তাহলে নবরূপা বেশি টাকা দিয়েও লাস্টে থাকতো না। এই সেইলর ভদ্রলোকের মতো সে কিন্তু 0.50 সেন্ট এর চাইতে এই কি সরি আপনার 0.99 এর চাইতে কম দিছে, এক বেশি দিছে, কার এই লোকের সাথে সমান দিছে, ইয়োলোর সমান দিছে, বাট সে সেকেন্ডে চলে আসে, বাট ইয়োলো লাস্টে চলে গেছে। আমি যদি এখানের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য যদি বলতাম যে কোয়ালিটি স্কোর নবরূপার কম, 7 যদি বলতাম, এই দুইটা গুণ করলে খুব কম মার্কস আসতো, 7, 8 আসতো, 9 আসতো, 10, 11 আসতো।
10.5 আসতো, 10.5 আসতো। এখন দেখেন তার কোয়ালিটি স্কোর 7 হইলো, আচ্ছা 10.5 যে আসছে সবার আগে না? এই যে কেন ভাই, সে টাকা বেশি দিছে, মানে কোনো না কোনো একদিক দিয়ে সে যে বেশি আছে। মানে আপনারা এই ব্যাপারটা হচ্ছে এটাই যে বিড অ্যামাউন্টটা আপনি যদি টাকা বেশি দেন, কোয়ালিটি স্কোর যদি খারাপ থাকে তাহলে আপনি ফার্স্টে আসতে পারেন। আপনি যদি টাকা কম দেন, কোয়ালিটি স্কোর যদি ভালো থাকে তাহলেও আপনি ফার্স্টে আসার সম্ভাবনা আছে। এখন যদি আমি এটার কোয়ালিটি স্কোর আরো কমায় দিই, এটা 9 এর নিচে চলে যাবে না? এটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা, যে এভাবে করে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং গুলা চেঞ্জ হয়। এখন কে কত র্যাঙ্কে আছে, 1 2 3 4 এর মধ্যে আছে। এখন আমি দেখবো যে নবরূপার কি রুলসটা এখানে লিখছি। অ্যাকচুয়াল কস্ট হবে, অ্যাড র্যাঙ্ক হবে, অ্যাড র্যাঙ্ক অফ ইমিডিয়েট অ্যাডভার্টাইজার। নবরূপার পরে সেকেন্ড পজিশন কার? সেইলরের অ্যাড র্যাঙ্ক কত? 9। তাহলে আমি গুণ করব কাকে দিয়ে? 9 ভাগ দিব কাকে? কোয়ালিটি স্কোর। কার কোয়ালিটি স্কোর? কোয়ালিটি স্কোরটা হবে নবরূপার। কোয়ালিটি স্কোর কত? 7। 9 ভাগ 7, 9 ভাগ 7 যোগ 0.1, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 9 ভাগ 7 1.28 প্লাস 0.1, টোটাল হয় হচ্ছে 1.39 ধরেন, 1.39। আমি এবার হচ্ছে সবারগুলো বাইর করি, বলেন। হুম, ভুল লিখছি, তাহলে ক্যালকুলেশনও ভুল আসার কথা পুরা। 9 ভাগ 7, এই জন্যই তো বলতেছি একটু কম। যাই হোক, 9 ভাগ 7 ইন্টু কত? 0.01, তাই তো? 9 ভাগ 7 ইন্টু 0. দাঁড়ান, আমি সার না, আমিও ক্যালকুলেশন করি। কত পয়েন্ট? দাঁড়ান না, আমি একটু 9 ভাগ 7 দিলাম, 1.28 হয়। 1.28 এর সাথে 0.01 গুণ দিলে আসে 0.12 না? আহারে, খিদা লাগছে মনে হয়। আমিও তো এটাই হিসাব করতেছি, এমন হিসাব 1.29 না 1.30। তাহলে এবার বুঝেন যে নবরূপা দিতে চাইছে কত। নবরূপা বিট কততে করছিল? 1.5 তাকে। আর এটা এদিকে ব্যাপারটা হচ্ছে গুগল কিন্তু কমই বলছিল, বাট নবরূপা বাড়াইছে, বাকিরাও বাড়ায় দিছে, বাড়া দিয়ে এই বিটটার এই অ্যাডটার প্রাইসিং বাড়িয়ে দিছে। গুগল বলছিল, নিলামে তুলছিল কমে। আপনারা নিলাম দেখতে গেলে, নিলাম যখন হয় খেয়াল করছেন কিনা, একটা বেস প্রাইস থাকে অনেক কম কোনো কিছুর, 10,000 টাকা। এরপরে মানুষে এটা বাড়ি দিয়ে 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 এটারে 20, একজন 15, একজনে 20, 25, 30 এভাবে করে বাড়িয়ে ফেলে না? বাট বেস প্রাইসটা কি? বেস যে প্রাইসটা ওটাতে এরকম যদি করা যাইতো যে কেউ নাই, একজন এসে কিনতে আসে, তখন সেই টাকা কিনে নিয়ে যেতে পারতো 10,000 টাকা দিয়ে। বাট ওই যে অ্যাড র্যাঙ্কের কারণে জিততে হবে, ফার্স্টে যেতে হবে, দ্যাটস ওয়াই মানুষে এই যে নবরূপা জানে যে এটা বেস প্রাইস হচ্ছে $1, বাট আমি বেশি দিছি, আমি বেশি দিয়ে এটা কিনতে হবে, এই জন্য সে কিনতে গেছে 1.5 দিতে চাইছে। বাট গুগলের কথা হলো, আমি 1.5 নিব না। এই যে ক্যালকুলেশন, যে নবরূপার অ্যাকচুয়াল কস্ট ফার্স্ট পজিশনে যাওয়ার জন্য হয়েছে 1.30। তারপরে হচ্ছে সেইলরের কত হয়েছে? সেইলরের আগে থার্ড পজিশন কার? এই ভদ্রলোকের। এটার আপনার অ্যাড র্যাঙ্ক কত? 7.92, 7.92
ভাগ কিউএস। কিউএসটা কার আবার? কিউএসটা সেলরেরই। সেলরের কিউএস কত? সেলরের কিউএস হচ্ছে 9 প্লাস 0.01 ইকুয়ালস টু কত হয়? 0.89। এখন 0.89 সেলর দিতে চাইছে কত ভাই? $1 কিন্তু তার থেকে $1 নিবে না। সেকেন্ড পজিশনে যাওয়ার জন্য তাকে 0.89 দিতে হবে। যাক, আপনাদেরকে যে ক্যালকুলেশনটা দেখাতে চাচ্ছি আল্লাহ করে ওই ক্যালকুলেশনটা, আমি তো এগুলো আসলে আন্দাজে লিখছি, বাট এদিকে ব্যাপার দেখবেন যে কেউ থার্ড ফোর্থ পজিশনে যাওয়ার জন্য তাকে নবরূপার চাইতে বেশি টাকাও দিতে হয়েছে। আমি সবগুলা ক্যালকুলেশন আমরা একটু জলদি করে ফেলতে পারলে ভালো হইতো। আলং দেখি, আলংয়েরটা নিচে আরেকটা কপি পেস্ট করে রাখি। 5টা আলংয়ের হচ্ছে অ্যাড র্যাঙ্ক। আলং এখানে হচ্ছে আলংয়ের অ্যাড র্যাঙ্ক কত? সেলর আমি বের করতেছি কার জন্য? সেলরের জন্য। সেলরের রুল অ্যাড র্যাঙ্ক অফ ইমিডিয়েট অ্যাডভার্টাইজার, মানে আপনার ঠিক পেছনের অ্যাডভার্টাইজারের অ্যাড র্যাঙ্কটা কত? পেছনে কে আছে? পেছনের আগের আপনি পজিশন কত? সেকেন্ড, থার্ড, মানে এখানে আমি লিখতে পারতাম যে থার্ড, এখানে থার্ড লিখতে তো হতো না, ইমিডিয়েট বলতে বুঝাইছি থার্ড অ্যাডভার্টাইজারের অ্যাড র্যাঙ্কটা জানতে চাইছি। ওইটা দিয়ে ক্যালকুলেট করতে হবে। ফেসবুক মানে আমি বলি এই যে সূত্রটা, এটা ব্যাপক একটা সূত্র, যেটার কারণে হচ্ছে কারো হ্যাঁ এখন আলংয়ের জন্য মানে বুঝি নাই, হাসনাবু কি বলছেন? আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আলংয়ের অ্যাকচুয়াল কস্ট। আলংয়ের অ্যাকচুয়াল কস্ট জানার জন্য কি করতে হবে? আলংয়ের নিচে কে? আচ্ছা সেইলর না, আলংয়ের নিচে কে আছে? মানে ফোর্থ পজিশনে, আলং তো থার্ডে আছে। আলং হচ্ছে থার্ডে, আলংয়ের নিচে কে আছে? ইয়োলোর অ্যাড র্যাঙ্ক কত? 7। ইয়োলোর অ্যাড র্যাঙ্ক আর আলংয়ের কোয়ালিটি স্কোর 8। আমি দেখাই, 7 ভাগ 8 প্লাস, আহা এটা এরকম হয়ে গেল কেন? ওরে বাবা, আচ্ছা যাই হোক, প্লাস 0.01। এটার ক্যালকুলেশন কত হয়? 0.89। দুইজনের কস্ট সেম, সেলর আর আলংয়ের একই কস্ট খরচ হচ্ছে, বাট আলং 3 নম্বরে চলে আসছে ক্যালকুলেশনের কারণে। উপরের অ্যাড র্যাঙ্কের মানে টোটাল অ্যাড র্যাঙ্কটার জন্য সে পজিশন পেয়ে গেছে। মানে দুইজনেরই আপনারা উপরে গেলে আসলে রিলেট করলে বুঝতে পারবেন যে এদিকে দুইজনে একই খরচ দিছে, বাট খরচ একই দিছে, তারা দিতে চাইছিল বেশি, কম দিতেছে, বাট কোয়ালিটি স্কোরের সাথে গুণ হয়ে যাওয়ার কারণে অ্যাড র্যাঙ্কটা তাদের বেশি থাকার কারণে তারা পজিশনে আগায় গেছে। আশা করি খুব একটা কনফিউজ হওয়ার কথা না, মানে আপনাদের কনফিউজিং লাগতে পারে, বাট ভিডিওটা দেখলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, বা খুব একটা কঠিন আমার কাছে মনে হচ্ছে না। ইয়োলোর পরে এরপরে 4 নাম্বার পজিশন, আচ্ছা সমস্যা নাই, ওই যেটা বলছেন গুগল ওইটাই কাটবে, বুঝতে পারছেন? ইয়োলো অ্যাকচুয়াল কস্ট ফর ড্রেস কিওয়ার্ড হচ্ছে ইয়োলোর নিচে, ইয়োলো হচ্ছে 4 নাম্বার, ইয়োলোর ইমিডিয়েট কে আছে 5 নাম্বার জন, যে তার হচ্ছে কি অ্যাড র্যাঙ্ক 4.5, তার অ্যাড র্যাঙ্ক হচ্ছে কত? 4.5 ভাগ কোনটা? কোয়ালিটি স্কোর হচ্ছে ইয়োলোর কোয়ালিটি স্কোর। ইয়োলোর কোয়ালিটি স্কোর কত? 7 প্লাস 0.01 ইজ ইকুয়ালস টু কত হয়?
0.653। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। তারপরে হচ্ছে একদম সবার শেষে যে ভদ্রলোক আছে তার হচ্ছে 0.01টা শুধুমাত্র যোগ করা লাগবে না। এই সেলর অ্যাকচুয়াল সেলরের পরে সবার শেষে কি আছে, ওই যে আপু একটা সাইডের কথা বলছিল, ওয়াইল্ড ফ্যাশন, ওয়াইল্ড ফ্যাশন, ওর ক্যালকুলেশনটা করার জন্য আমার কি ওর ইমিডিয়েট ইয়েটা দরকার না, ওর মানে ওই একদম সবার শেষের জনের জন্য ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেশনটা হবে এই যেটা চাইছে, ওই দিতে চাইছে কত দেখেন, ও দিতে চাইছে কত, ওয়াইল্ড ফ্যাশন 0.50 সেন্ট না, 0.50 সেন্ট। সে তার কোয়ালিটি স্কোর কিন্তু ভালো, সে কিন্তু $1 দিতে বলছে, সে টাকা বাঁচানোর জন্য 0.50 সেন্ট দিতে চাইছে। বাট তাকে যদি একটা দিতে হয়, মূলত তাকে 0.653 কে আমরা 66 ধরি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য, 0.65 ধরি, তাকে মূলত 6 এই অ্যামাউন্টটা দিতে হবে, মানে সরি 66 না, তাকে সে যেহেতু র্যাঙ্কিং এর দিকে 1 মাইনাস হবে, এই সূত্রটাতে 1 মাইনাস হয়ে যাবে শুধুমাত্র এই ভদ্রলোকের জন্য, বা এই ভদ্রলোকের চাইতে 1 সেন্ট কম হলেই সে একটা দিতে পারবে 0.64। আপুরা যাদের যে কোশ্চেন আছে তারা একটু কোশ্চেন গুলো করে ফেলেন। পয়েন্ট মাইনাসটা আগেরটা থেকে মাইনাস করতে হবে। তাহলে দেখেন ফার্স্ট জনের খরচ হচ্ছে 1.30 সেন্ট, সে আরো বেশি দিতে চাইছিল। সেলরের খরচ হচ্ছে, সেলর সেকেন্ডে আছে, সে দিতে চাইছে $1, তার খরচ হচ্ছে 0.89 সেন্ট। আলং দিতে চাইছিল $0.99, তারও 0.89। তার থার্ড পজিশন তার কোয়ালিটি স্কোরের সাথে মাল্টিপ্লাই হয়ে ঝামেলা হয়েছিল, কমে গেছিল তার, এই জন্য সে থার্ড পজিশনে ছিল। থার্ড পজিশনে থেকেও দুইজনের টাকা একই কাটতেছে। ইয়োলো দিতে চাইছিল হচ্ছে $1, তার খরচ হচ্ছে $0.65 সেন্ট, সে ফোর্থ পজিশনটা পেয়েছে। আর ওয়াইল্ড ফ্যাশন যে, সে ঠিক ইয়োলোর চাইতে মানে সে দিতে চাইছে কত দেখেন 0.50, বাট সে 0.50 এতই কম দিছে, তাকে একটা দেখাবে না, তাকে 0.64 একটা দিতে হবে, 0.64 দিতে হবে। আপনারা একটা জিনিস ক্লিয়ার করি যে এই সবার শেষে ওয়াইল্ড ফ্যাশন এই ভদ্রলোক অ্যাকচুয়ালি 0.64 যে তার দিতে হবে তা না, সে 5-এ চলে গেছে। এর মাঝে আর কেউ যদি অ্যাড দিতে না চায় তাহলে সে যেটাতে দিতে চাচ্ছে ওয়াইল্ড ফ্যাশন 0.50 এটাতেই দিতে পারবে। 0.64 আসে, বাট 0.50 তো সে দিতে পারবে, কারণ 5 নাম্বার আর কেউ নাই, গুগলের অ্যাড দেখাতে সমস্যা নাই ভাই, তোরা 5 জন আসস, এরা যদি 0.64 সে দেয় নাই, এই জন্য আটকায় রাখে। গুগল কি আর টাকাটা পাইলো, ডলারটা পেলো না, সে বললো যে ঠিক আছে তুমি 5 নাম্বার র্যাঙ্কিং নাও, বাট 0.50 হলেও তুমি 0.50 দিতে চাচ্ছ তো 0.50 নাও, তোমার র্যাঙ্কিংটা সবার লাস্টে থাকবে। তো গুগলেরও কোনো সমস্যা নাই, 5 নাম্বারে মানুষজন লিঙ্ক ক্লিক খুব কম করে, রেসপন্স আসার সম্ভাবনা খুব কম থাকে। সো আপনারা এদিকে টোটাল যে জিনিসটা বুঝতে পারছেন যে আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো থাকে তাহলেও আপনার বিডের ব্যাপারটা দেখতে হবে, বিডের ক্যালকুলেশনটা দেখতে হবে। আর যদি বিড ভালো করেন তাও আবার আপনার কোয়ালিটি স্কোরটাও ভালো থাকতে হবে। যদি ব্যাপারটা এইরকম হতো যে এই ভদ্রলোক ওয়াইল্ড ফ্যাশন, এই ভদ্রলোকের কোয়ালিটি স্কোর 9, বাকিদের কোয়ালিটি স্কোর খুব খারাপ, 4, 5, 6 এরকম ক্যালকুলেট করলে দেখা যেত কি তার অ্যাড র্যাঙ্কটা অনেক বেশি, তখন অটোমেটিক্যালি সেই ফার্স্টে চলে যেত। এই জন্য যেটা সমস্যাটা হয়, এখানে যে হোস্ট গেটর দেখতে পাচ্ছেন না, হোস্ট গেটর এই ভদ্রলোক সবার আগের থেকে অ্যাড দিতে তার র্যাঙ্কিংটা মানে মোটামুটি তার কোয়ালিটি স্কোর সবসময় ভালো থাকে। এখন আরেকটা কথা আছে, আমি এইবার এখন রিলোড দিছি হচ্ছে এটাকে ফার্স্টে দেখাচ্ছে, এই লিঙ্কটাকে দেখাচ্ছে, আরো 10 জন দিয়ে রাখছে, তাদেরও কোয়ালিটি স্কোর অ্যাড র্যাঙ্কিং ভালো, বাট তাদেরকে দেখাচ্ছে না আমি
আজকে এখন দেখাচ্ছে না, 2 দিন পরে বা একটু পরে রাতের বেলা যখন সার্চ দিব দেখা যাবে হোস্ট গেটরকে দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে অন্য কোনো আরেকটা সাইট যার রেজাল্ট, কস্টিং বলেন, অ্যাড র্যাঙ্কিং বলেন, সবকিছু হোস্ট গেটরের মতো সে ফার্স্ট পজিশনে চলে আসতেছে। আমি এখানে আপনাদেরকে 5 জনের রেজাল্ট দিয়ে বলছি। এখানে এই কিওয়ার্ডটার পিছনে ওয়ার্ল্ডের থেকে ধরেন আপনার 1000 কোম্পানি বিট করতেছে। আপনার এটা ড্রেস কিওয়ার্ড না ধরে এখানের মধ্যে কোম্পানিগুলোর কথা, ড্রেস কিওয়ার্ডের পিছনে ভাই কেউ মারামারি করতেছে না বাংলাদেশ থেকে। ওয়ার্ল্ডের মধ্যে আবার এটার ক্যালকুলেশন টোটালি ডিফারেন্ট। ওয়ার্ল্ডের মধ্যে যদি ধরেন তাহলে হয়তো বা এরকম একটা ক্যালকুলেশন আসবে। আপনি ইউএস এর কোনো এখানে কোম্পানিগুলোর নাম যদি ইউএস এর কোম্পানি দেন তাহলে দেখা গেছে যে এরকম একটা ক্যালকুলেশন সত্যিকার অর্থে ওই সব কোম্পানিগুলোর জন্য আসবে। মোটামুটি কি বুঝতে পারছেন? কেউ কারো কোনো কনফিউশন থাকলে, বুঝতে না পারতেই পারেন, কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। আর বাকিরা বুঝেন নাই কে? বুঝেন নাই কে? হাসনাপু আপনি বুঝছেন? স্টেপটা কি? স্টেপ কোনো কিছু নেই, এখান থেকে আপনি কোনো স্টেপ নিতে পারবেন না। আপনি জানতেছেন হুম হুম আপনি কিভাবে গুগল কাজ করে, কিভাবে র্যাঙ্কিং করায়, এটা আপনার জানাটা দরকার না? এটাই এখন 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 কথা হচ্ছে আমরা তো এখন অ্যাডস ম্যানেজারে যাই নাই, বা মানে যেখান থেকে অ্যাড দিব অ্যাড ওয়ার্ডে যাই নাই। ওখান থেকে আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে আমি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব সেগুলোর জন্য কত ডলার করে পার, মানে এই ক্যালকুলেশনগুলো আপনাদের আস্তে আস্তে আসবে, প্রথম অবস্থায় আসবে না। আপনি সিপিসি দেখে বুঝে যেতে পারবেন, কস্ট পার ক্লিক এই রেজাল্টটা দেখে বুঝে যেতে পারবেন যে আপনি কত ডলার দিলে আপনার রেজাল্টটা ভালো আসতে পারে। এ হচ্ছে গিয়ে কথা। এখন একটা একটা ব্যাপার বলি, নবরূপা এটা বাংলাদেশের ক্ষেত্রে বাঙালিরা এরকম করতে পারে। আলটিমেটলি দেখেন, আপনারা একটা জিনিস হিসাব করলে বুঝবেন যে আমরা যদি এই বিডের চাইতে বেশি বাড়ায়া দিই, পাকনামি করে এটা যদি বেশি বাড়ায়া দেই, আমি যদি বাড়ায়া দেই, ধরেন আমার কথার কথা যে একজন 1.5 দিছে, তার কাছে টাকা খুব বেশি আছে, বাকিরা মানে টাকা বেশি আছে ভাই, তুই টাকা বেশি দিয়ে তুই মুরিখা টাইপের ব্যাপার স্যাপার, তুই যা, তুই ফার্স্ট হ, কোনো সমস্যা নাই, তুই ফার্স্ট হয়ে বসে থাক। তা বাকিরা গুগলের যে বিড অ্যামাউন্টটা দিছে, বেস প্রাইসটা দিছে, তার চাইতে যদি কম দিয়ে রাখতো, 0.2, 0.3, 0.4 এটা যদি দিয়ে রাখতো তাহলে রেজাল্টটা কি হইতো বলেন তো? এদের এই যে অ্যাড র্যাঙ্কিংটা কম আসতো, এদের অ্যাড র্যাঙ্কিংটা রেজাল্ট খুব কম আসতো। এটা পয়েন্ট কত দিছি? পয়েন্ট এটা 0.25 দিলাম। আচ্ছা, এই এই যে মার্কগুলো যে কমে দিছি, গুণ করলে এদের রেজাল্ট কমে আসতো। এই ভদ্রলোক ফার্স্টে থাকতো, বাট এদের সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 পজিশনের জন্য এই লোকের যে পরিমাণ খরচ হয়েছে, কত খরচ হয়েছে, 1.30 খরচ হয়েছে, এদের আরো কম খরচ হইতো। এদের খরচ মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশনের জন্য ওদের খরচ হইতো, এখানে দেখা গেছে এই ক্যালকুলেশনে কারো 5 সেন্ট, কারো 8 সেন্ট, কারো 10 সেন্ট, কারো 12 সেন্ট, এভাবে খরচ হইতো। এই জন্য মূলত মার্কেটাররা কেউই কখনো এরকম বাজেট দেয় না, কারণ এই যে ক্লিক করাচ্ছে, ক্লিক করলে তো সেল হবে না। কেউ মার্কেটিং বাজেট উল্টাপাল্টা দিয়ে তার নিজের শনি, সে ফার্স্ট র্যাঙ্কিং এ থাকলো, তার রিলেভেন্সি, কোয়ালিটি স্কোরও ভালো, সে ফার্স্ট র্যাঙ্কিং এ থাকুক, সমস্যা নাই। যারা সেকেন্ড, থার্ড, ফোর্থ আছে তাদেরকেও মানুষ ক্লিক করে, এবং ফার্স্টেরটার পরে মানে এইরকম, মানে আপনারা কি আপনারা আসলে বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আপনাদেরকে ওই
ব্যাপারটা ক্লিয়ার করা পসিবল না যে বাইরের দেশের মানুষ তারা প্রোডাক্ট কিনবে, অনলাইনে কিনবে, ঠিক আছে, বাট কার সাইডে প্রোডাক্ট অ্যাকচুয়ালি ভালো সে 2-3টা জায়গা থেকে কম্পেয়ার করে নিবে। সো ফার্স্টে সেকেন্ডে থাকতে হবে, থার্ডে থাকতে হবে এরকম কোনো কথা না। ফোর্থ ফিফথে থাকলেও কিছু মানুষের পটেনশিয়াল কাস্টমারের ক্লিক আপনি পেয়ে যাবেন এবং কম খরচে। সেই যার কথা বললাম ওয়াইল্ড ফ্যাশন, সবার শেষে তার অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে? তার অ্যাকচুয়াল খরচ হচ্ছে 0.64 বা 0.50। আমি বলছি যে ও যেটা দিতে চাইছে এই ক্যালকুলেশনে তার খরচ হবে শুধুমাত্র 0.40। তো এই যে এইটা যে খরচ হচ্ছে তার, এই খরচটা মানে সে ফিফথ পজিশন থেকেও 0.4 খুব কম খরচে কিছু ভালো ক্লায়েন্টের আপনার ক্লিক পেয়ে যাচ্ছে। গুগল ইমপ্রেশন শো করানোর জন্য কোনো ডলার কাটে না। গুগল ইমপ্রেশন রিচ করানোর জন্য কোনো ডলার কাটে না, এটা হচ্ছে তাদের কথা। বাট অনেক দিন ধরে আপনি রিলেভেন্সি যদি ভালো আপনার মানে এই এই রিলেভেন্সি ভালো যদি ভালো না হয় না, ভালো যদি হয়, এই রেজাল্টটাও যদি আপনার কম থাকে, আপনার ক্লিক পাবেন এটা নিয়ে কোনো সম্ভাবনা নাই। মানে গুগল এমনভাবে ওর অ্যাড র্যাঙ্কিং অ্যাড পজিশন সিস্টেমটাকে ডেভেলপ করছে যে আপনি উল্টাপাল্টা দিলে আপনি কোনো জায়গাতেই থাকবেন না। আপনি অবশ্যই যে কোনো একটা ভালো দিবেন, কোয়ালিটি স্কোর ভালো হইতে হবে অথবা বিডিং ভালো হইতে হবে, যে কোনো একটা যদি ভালো হয় আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনাকে আমরা ফ্রিতে অ্যাড দেখাবো, আপনি শুধুমাত্র ক্লিকের জন্য আমাদেরকে টাকা দিবেন, আর কিছু না। তো ব্যাপারটা হচ্ছে আশা করি এই জিনিসগুলো বুঝাতে পারছি। আপনারা যখন অ্যাড দিতে যাবেন প্রত্যেকটা, এখন একটা ব্যাপার আছে, একটা 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 ইস্যু আছে। আপনারা তো একটা কিওয়ার্ডের এগেনস্টে আপনি অ্যাড দিবেন না। আপনি অ্যাড দিবেন কয়টা? 20-30টা, 15টা, 20-30টা না, সরি, মিনিমাম 10টা প্রেফার করা হয় যে 10টা কিওয়ার্ডের এগেনস্টে দেন। 10টা কিওয়ার্ডের এগেনস্টে যদি আমরা অ্যাড দেই, প্রত্যেকটা আলাদা আলাদা সিপিসি থাকবে না, ম্যাক্সিমাম সিপিসি। তো আপনাকে আপনি বিড অ্যামাউন্টের মধ্যে আপনি দেখা গেছে যে ফেসবুক যেটা করবে, গুগল যেটা করবে, সে যতগুলা কিওয়ার্ড সার্চ করছেন সবগুলার একটা এভারেজ রেজাল্ট নিবে এবং আপনাকেও আইডিয়া দিবে যে সব তুমি যে কিওয়ার্ডগুলা সার্চ করছো সেটার এভারেজ ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে এত সেন্ট, তোমাকে এটার আশেপাশে কোথাও তোমার বিড অ্যামাউন্টটা দিতে হবে। ধরেন ড্রেস কিওয়ার্ডের জন্য সিপিসি হচ্ছে $1, ফ্যাশন ড্রেস কিওয়ার্ডের জন্য সিপিসি হচ্ছে $2। একদম স্পেসিফিক সালোয়ার কামিজ আপনি বিক্রি করেন, সালোয়ার কামিজ স্পেসিফিক কিওয়ার্ড, এটার জন্য আপনার কিওয়ার্ডের প্রাইসিং হচ্ছে $3। তিনটাকে অ্যাভারেজ করলে 3, 2, 5, 6 হয়। এদের অ্যাভারেজ করলে কত হয়? $2। $2 যে হইছে, ফেসবুক বলবে, গুগল বলবে তোমাকে $2 আশেপাশে কোনো একটা অ্যামাউন্ট দাও, বেশি না, ওই যে ম্যাক্সিমামটা না, মিনিমাম কোনো একটা অ্যামাউন্ট দাও তুমি, তাহলে তোমার অ্যাডটা আমি শো করব। তো আপনারা ঠিক এই চিন্তাটা মাথায় রেখে আপনারা অ্যাডগুলো দিবেন, বিটগুলো সেভাবেই সেট করবেন। বেশি দিলেও মানে আপনারা বুঝতে পারতেছেন, বেশি দিলেও ঝামেলা, টাকা বেশি নিয়ে যাবে, কম দিলেও ঝামেলা, র্যাঙ্কিং এ পড়ে যাবে। সো আপনাকে এগুলো ক্যালকুলেট করে করে তারপরে অ্যাডটা দিতে হবে, বুঝে শুনে। ফেসবুকে এত ঝামেলা নাই। হ্যাঁ সেটাই, হ্যাঁ ওটার র্যাঙ্কিং বোঝা যায়, ওটাই বলতেছে। আপনি একটু আগে বললাম যে গুগলই সেটা ক্যালকুলেট করে আপনাকে বলে দিবে যে তোমার এত ডলারের আশেপাশে তুমি বিড অ্যামাউন্ট সেট করতে পারো। হ্যাঁ না, কিভাবে বের করছে আমি সেটা বুঝাইছি আপনাদেরকে। আপনারা এটা গুগলের ভিতরেই টুল আছে ভাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার যখন বিড অ্যাড, আপনি যখন কিওয়ার্ড গুলো সেট করার পরে বিড সেট করতে যাবেন, তখন সে আপনাকে অ্যামাউন্টটা বলে দিবে যে ম্যাক্সিমাম সিপিসি কত, ডেইলি বাজেট কত, ম্যাক্সিমাম সিপিসি কত দিতে চাও। এখানে আর ওই যে সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, তুমি কি
ক্লিক করলেই টাকা দিবা, নাকি তোমার কনভার্সন দরকার, নাকি এঙ্গেজমেন্ট দরকার, ওই যে ইয়ের মতো ফেসবুকের মতো কিছু আপনাকে অপটিমাইজেশন অপশন দিয়ে দিবে। তো এখানে দেখা যাচ্ছে অনেক, এখানে শিয়াল দেখা যাচ্ছে, এই এরপরে উট দেখা যাচ্ছে, অ্যানোনিমাস ক্যামেল, অ্যানোনিমাস ক্রো, অ্যানোনিমাস কোয়োটি, অ্যানোনিমাস ফক্স, অ্যানোনিমাস কুইরেল, এরা সবাই এই স্লাইডের মধ্যে ঢুকছে আপনাদের মধ্য থেকে। যাই হোক, এটা শেষ, এটা এই ব্যাপারে কথাবার্তা শেষ। আমরা অ্যাড র্যাঙ্ক কিভাবে হয়, অ্যাড পজিশন কিভাবে হয় এটা বুঝে গেছি। এখন যাব হচ্ছে আমাদের মূলত ads.google.com অথবা গুগল অ্যাডওয়ার্ডস। গুগল নিজেও গুগল অ্যাডওয়ার্ডস এর নিজের অ্যাড চালিয়ে রাখছে। এবার বুঝেন, ওর টাকা লাগে না, এই জন্য লাগা রাখছে। কারণ অনেকে আছে গুগল অ্যাডওয়ার্ডস এর নাম দিয়ে অন্য কোনো অ্যাডওয়ার্ডস এ মানুষকে ঢুকায় ফেলবে। তো আমি অ্যাডেরটার মধ্যে ক্লিক করি, এটাতে ক্লিক করলে যা হবে, এটাতে ক্লিক করলেও তা। আমি ads.google.com এ গেলাম, ads.google.com এ গেলাম, ফাইন। আমি এখন স্টার্ট নাও আর সাইন ইন একই কথা। আপনি গুগলের ভিতরে আছেন, আপনাকে আলাদাভাবে সাইন ইন করতে হবে না, ইনফরমেশন দিয়ে আপনার জিমেলের ইনফরমেশন সে নিয়ে নিবে। সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করলে আমাকে একটা অ্যাকাউন্টে ধিম করে ঢুকিয়ে দিবে। বাট আমি একটা নতুন অ্যাকাউন্ট, যেটা থেকে আগে কখনো গুগল অ্যাকাউন্টে ঢুকি নাই, সেরকম একটা অ্যাকাউন্টে ঢুকতে চাই, যাতে প্রথম থেকে আপনারা বুঝতে পারেন। সো একটু ওয়েট করেন। এখানের মধ্যে এই যে এটা aboveanswers.careerpaths.com, এটাতে ক্লিক করলাম। আপনারাও ads.google.com এ ট্রাই করার সময় এইভাবে করে আপনারা, মানে নতুন কোন অ্যাকাউন্টে ঢুকলে আপনাদেরকে কি দেখাবে আমি সেটা দেখাচ্ছি। এটা তো ঢুকছি কিনা, আল্লাহ, এই কেমন দুষ্টুমি, এটা তো ঢুকছি আমি। আর দেখি, মানে আপনি একবার ঢুকে গেলে তারপরের থেকে আপনাকে ডিরেক্ট এই জায়গাটাতে নিয়ে চলে আসবে। দাঁড়ান, কি বললেন আবার বলেন। না 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 না, আপনি কি ফেসবুকে আসলে কোনো অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করছিলেন? আসলে সত্যিকার অর্থে কিভাবে করছেন? হ্যাঁ, ও এখন ওটার কথাই বলতেছি। আপনি আপনি এখানেও একটা অ্যাকাউন্টের এগেইনস্টে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আনাস আনসারি, এটা একটা অ্যাকাউন্ট, এটার অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। তো আমি আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুঁজতেছি, আশা করি আমি পেয়ে গেছি। এই যে খুলতে পারবো, রাইট। আচ্ছা, এই যে দেখেন, আপনারা যখন সাইন ইনে দিবেন আপনাদেরকে এরকম জিজ্ঞেস করবে। আপনারা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন, ওকে ডান। সেই প্রথমে আপনাকে ফেসবুকে আপনাদের ক্লাসে দেখানো হয়েছিল, প্রথমে বেসিক একটা অ্যাড ম্যানেজার দেখানো হয়েছে, তারপরে হচ্ছে অ্যাডভান্সটাতে দেখানো হয়েছে। এই যে এখানে ক্লিক করে করে আপনি হচ্ছে বেসিক অ্যাড দিয়ে দিতে পারবেন। আমরা আসলে সুইচ টু এক্সপার্ট মোড এই অপশানে, আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, আমি, হ্যাঁ ঠিক আছে, এটার মধ্যে এই অপশানে সুইচ টু এক্সপার্ট মোড এই অপশানটাতে চলে যেতে হবে। গেলেই সবার প্রথম আমাদেরকে এই সব কথাবার্তা, এই অবজেক্ট এগুলা সিলেক্ট করতে বলবে। আমি যদি চাই যে আমি এখন এটা সিলেক্ট করব না, আমি হচ্ছে ক্যাম্পেইন কই গেল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, এটা দিয়ে এগুলোর ব্যাপারে, এগুলো কি আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপনার সিলেক্ট দ্য গোল, ফেসবুকের ক্যাম্পেইন অবজেক্টিভ, লাইক, এঙ্গেজমেন্ট, মেসেজ, লিড জেনারেশন যেমন ছিল এখানে হচ্ছে সেগুলো। আমি এগুলোর ব্যাপারে পরে বলবো। অ্যাডস এর ব্যাপারে আমি দেখি আজকে হয়তো বা একটু বলবো, আদারওয়াইজ হচ্ছে পরবর্তীতে পরে বলবো। যাই হোক, আমি এখানে দিলাম। এখানের মধ্যে দেখেন আপনাদের যেই কান্ট্রির জন্য আপনাকে যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি আমেরিকান, আমার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, আপনি সেই
অ্যাড অ্যাকাউন্ট, সেই দেশের কান্ট্রি হিসাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাংলাদেশ থেকে করতে গেলে আপনাকে বাংলাদেশ বলবে। আপনি কিভাবে ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন স্যার এটার জন্য তো আমার জিমেইলটা দরকার হবে। জিমেইলের অ্যাক্সেস যদি না দেয়, আপনি নিজে ক্রিয়েট করতে যাবেন নিজের কোনো একটা নতুন জিমেইল থেকে। ক্রিয়েট করতে যাওয়ার পরে আপনাকে আগে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, যে আমি অ্যাকাউন্টটা সেট আপ করতেছি। আপনার ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশের বাইরের, বাট আপনি হচ্ছেন বাংলাদেশের, সো আপনাকে বাংলাদেশ দেখাবে। আপনি চাইলে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, যে কান্ট্রির ক্লায়েন্ট। এইটা গেল। দ্বিতীয়ত টাইম জোনটা, টাইম জোন আমি এখানে কান্ট্রিজ চেঞ্জ না করলে টাইম জোন চেঞ্জ হচ্ছে না। এই টাইম জোনটা কেন ইম্পর্টেন্ট, এই অ্যাডস ম্যানেজারে ওই যে আপনার আমরা যখন শিডিউলিং করছিলাম দুইটা অপশন ছিল, যে আপনি কাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, মানে অ্যাডটা কোন টাইম জোনের লোককে দেখাতে চাচ্ছেন। তো এইখানে ওইটা হয়তো খুব ভালোভাবে বোঝানো হয় নাই, এটা বুঝে নেন। যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের টাইম জোন রাখতে হবে। কেন ভাইয়া? তাহলে আপনি শিডিউলিং করলে ওদের টাইম মতো, আমাদের দেশে এখন যতটা বাজে আমেরিকাতে তো ততটা বাজে না। আমরা যদি এই দেশে আমাদের কোনো বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আমেরিকার কোনো জায়গায় অ্যাড দিতে চাই, আমাদেরকে বুঝে অ্যাড দিতে হবে, বুঝে শুনে অ্যাড দিতে হবে, যে সময়ের ডিফারেন্সটা বুঝে আমাদেরকে অ্যাড দিতে হবে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের জন্য যেহেতু বানিয়ে দিচ্ছেন, অবশ্যই আপনি এখানে বিলিং কান্ট্রি এটাও চেঞ্জ করে দিবেন, টাইম জোন এটাও চেঞ্জ করে দিবেন। যেহেতু ওই দেশের ক্লায়েন্ট, সে ওই দেশের কাস্টমারদেরকে টার্গেট করবে, সো আপনি সেটা চেঞ্জ করে দিবেন। আপনারা বলতে পারেন যে ভাইয়া বিভিন্ন কান্ট্রির আলাদা আলাদা কান্ট্রির জন্য যদি আমি এই যে ওয়েব হোস্টিং বিক্রি করতেছি, এটা তো অনলাইন জিনিস, আমার তো অনেকগুলা কান্ট্রি আমি চাইলে লোকেশনে সেট করে দিতে পারবো। আপনাদেরকে বলে রাখি, ফেসবুকের অ্যাডের সাথে এটার অনেক মিল আছে। মূলত ফেসবুক এদেরকে কপি করে অ্যাড বানাইছে, অ্যাডস ম্যানেজারটা বানিয়েছে, সো অনেক কিছু ফেসবুকের সাথে মিল আছে। সব বললে ধরে ফেলতে পারবেন, মানে বুঝে নেবেন যে এটা ফেসবুকের সাথে মিল আছে। তো লোকেশন আমি যদি বাংলাদেশও দেই, আবার চায়না, জাপান, অস্ট্রেলিয়াও দেই, সেই ক্ষেত্রে আপনার এখানে তো আর 4-5টা টাইম জোন দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। মানে যেই ধরেন বাংলাদেশের জন্য দিচ্ছেন, বাংলাদেশের জন্য একটা আলাদা অ্যাড সেট, আপনার আমেরিকার জন্য একটা আলাদা অ্যাড সেট, অস্ট্রেলিয়া, চায়নার জন্য আলাদা আলাদা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। সেখানে টাইম জোনটা আপনার মেনশন করে দিতে হবে, যে কোন দেশের কোন টাইম জোনে অ্যাডটা চলবে। আপনি যদি আপু আমি বলি, আপনি যদি বাংলাদেশের এখানে বাংলাদেশ রাখেন, আপনি যদি এখানে বাংলাদেশ রাখেন, এটা বাংলাদেশ রাখেন, আপনি এখান থেকে ইউএসএ তে টার্গেট করতে পারবেন না। ইউএসএ তে অ্যাড দিতে পারবেন, লোকেশনে ইউএসএ দিয়ে দিবেন। এখন ইউএসএ তে এখন আপনি ইউএসএ টার্গেট ইউএসএ কে করলেন, ওকে ফাইন। আপনি টাইম দিয়ে দিলেন রাতের বেলা, রাতের 10টা থেকে, তো রাতের 10টা থেকে তো ভালো রেসপন্স আসে, ঠিক আছে। আমি বাংলাদেশের টাইম জোনে, আপনি তো এখানে সেট করে রাখছেন আপনার মাথায়, আপনি দিয়ে রাখলেন ইউএসএ 10টা থেকে, ইউএসএর 10টা থেকে। মূলত আপনি ইউএসএর 10টা ভাবতেছেন, বাট আপনার আসলে বাংলাদেশের 10টাই ক্যালকুলেশনটা হবে, যদি এখান থেকে চেঞ্জ করে না দেন। আপু কি বুঝতে পারছেন কথাটা? আপু তখন তখন হচ্ছে বাংলাদেশের সাথে ইউএস এর টাইমের ডিফারেন্সটা হিসাব করে আপনি চাইতেছেন বাংলাদেশের ইউএস এর রাতের 10টায় অ্যাড দিতে। কয়টায়? ইউএস এর রাতের 10টায়, রাত 10টা থেকে 12টা পর্যন্ত। আপনি ওই যে টাইম কনভার্টার দিয়ে ক্যালকুলেট করে দেখবেন যে ইউএস এর রাতের 10টায় যদি আমি অ্যাড দেখাতে চাই, বাংলাদেশের কয়টা বাজে তখন। তো সকাল 10টা না, তাহলে সকাল 10টায় আপনি টাইম দিবেন 10 AM, 10 AM টু 12 PM পর্যন্ত আপনি টাইম দিবেন। ওই দিন সকালবেলা শুরু হবে না, আমেরিকাতে ওই দিন রাতের বেলাটাতে, রাতের টাইমটাতে আপনার অ্যাডটা চালু হবে। বুঝতে পারছেন? আর যদি এখান থেকে টাইম জোনের মধ্যে আপনি আমেরিকা দিয়ে রাখেন, তাহলে আপনি ওই সকাল 10টা দিলে সকাল 10টা, রাত 10টা দিলে রাত 10টাই চেঞ্জ করতে আপনার আর ঝামেলা থাকবে না। বুঝতে পারছেন আপু?
কারেন্সি যেখানেই থাকুক না কেন, ডলারেই থাকুক, ইয়েস সেন্ড মি টিপস অলওয়েজ, ঠিক আছে, সাবমিট দিলাম। বলে তো কই উনি, তো অ্যাড হইতে চাইলে এখন কিভাবে অ্যাড করা যায় তাকে, যে উনার রিকোয়েস্ট পাঠান, আপু রিকোয়েস্ট পাঠান। কংগ্রাটস, ইউ আর অল ডান। আমাদের অ্যাকাউন্ট, হ্যাঁ কি প্রশ্ন বলেন। অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন বলেন। না দিলে এই যে না দিলে নিজে বানাবেন, বানানোর পরে সেটআপ টেটআপ করে আপনি তাকে ওই যে ফেসবুক পেজ যেভাবে বানাবেন সেম, ক্লায়েন্ট যদি তার নিজের আইডি পাসওয়ার্ড না দেয়, ফেসবুক পেজ ক্রিয়েট করে কি করবেন, তাকে অ্যাডমিন বানায় নিজে ক্রিয়েট করছে, নিজেকে নিজে রিমুভ হয়ে বের হয়ে চলে আসবেন। নিজের জিমেল একটা অ্যাকাউন্ট, অবশ্যই ক্লায়েন্টকে আইডি, জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি তো এখানে এটা যেহেতু আপনি ক্রিয়েট করতেছেন অ্যাকাউন্টটা, আপনি অ্যাডমিন থাকবেন, ক্লায়েন্টকে আবার তার বলবেন যে স্যার আপনার জিমেলটা দেন, আপনাকে অ্যাডমিন বানিয়ে দিই, যাতে আপনি আপনার অ্যাকাউন্টের থেকেও চালাতে পারেন। ওকে ফাইন। তখন আমরা এখানের মধ্যে একটু পরে দেখাবো যে আমরা অ্যাডমিন মডারেটর কিভাবে সিলেক্ট করে দিতে পারি। তো সিলেক্ট করে দিয়ে তারপর নিজেরা নিজেদেরকে রিমুভ করে দিবে, অথবা ক্লায়েন্টই আমাদেরকে রিমুভ করে দিবে। হ্যাঁ, এই জিমেল মানে কি, গুগল মেইল, গুগল অ্যাডওয়ার্ডস কার, গুগলেরই, সব গুগলেরই, যেহেতু গুগলের জীবনে একবারই আপনার ইনফরমেশন দিতে হবে, গুগল সেটা দিয়ে বাকি তার সব প্রোডাক্টের ভিতরে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, বারবার আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে না। না 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 না, এটাই বলতে নিছিলাম, বলা হইল না যে গুগল ফেসবুকের মতো এত বেয়াদব না। না, গুগল খুবই সহনশীল, সহনশীল। ওর যেই সব জায়গায় রেস্ট্রিকশন থাকে, যে জিনিসটা রেস্ট্রিক্টেড, মানে সে সেই অ্যাড দিতেই দিবে না, আপনাকে বলে দিবে যে এটা লাল বাতি, এটাতে এটা হবে না, তুমি চেঞ্জ করো। ফেসবুকের এতদিন ছিল হচ্ছে অ্যাড দিতে যায়, যদি চুরি করতেছেন সে ধরতে পারে না, যখন ধরতে পারে তখন বন্ধ করে দেয়। এখন তার রুলই হচ্ছে নতুন অ্যাকাউন্ট আসলে তাকে ভেরিফাই করা হবে। গুগলের নতুন অ্যাকাউন্ট আসলে তাকে ভেরিফিকেশনের কোনো টার্মস নাই। গুগল ডাটার ব্যাপারে জানে, মানে গুগল, ফেসবুক আমাদের ব্যাপারে অতটা জানে না যতটা গুগল জানে। গুগল জানে যেহেতু আমাকে চুরিও করতে দিবে, চুরি করে, ওর কথা হলো তুমি চুরি করে অ্যাড দাও, আমার সিস্টেম এতটা স্ট্রং যে তুমি ফেক আইডি থেকে, আমি এখন এই যে আসিফ উদ্দিন 81, এটা হচ্ছে আইডির নাম্বার, এটা থেকে যে অ্যাড দিতেছি সে জানে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট নতুন খোলা হয়েছে। সো কি এটার থেকে অ্যাড দিতে দিবে, সবকিছু করতে দিবে, বাট কোনো পলিসি ভায়োলেট করে এরকম কোনো কিছু করতে দিবে না, এটা রিয়েল আইডি হোক আর ফেক আইডি হোক। যাই হোক, আপনারা ব্রেক নেন, আজকে অ্যাডস ম্যানেজারের খুব একটা বেশি কিছু দেখাবো না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদের। এই ক্লাসে অ্যাসাইনমেন্ট নাই, আপনারা অ্যাসাইনমেন্ট দিতে দিতে ক্লান্ত, আমিও দেখি, মানে অ্যাসাইনমেন্ট না নিয়ে নেওয়ার ইচ্ছা নাই আপনাদের। নেক্সট ক্লাস টুইটার, ইনস্টাগ্রাম, এগুলার গল্প সব একই রকম স্যারেরা। এখানে একটা ইস্যু আছে, এটা কেন করছে, ই করবেন, শুনেন আপনাদের আমি এটা করে দিচ্ছি, এডিট করে দিচ্ছি। ও এটা তো আপনারা, এটা তো অলরেডি দিয়ে দিচ্ছে না, ওয়েট 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 ওয়েট, গুগল অ্যাডস ম্যানেজার, এটা
এডিটটা করি। আচ্ছা আপুরা, আপনারা 5:45 পর্যন্ত ব্রেক নেন, যান, তারপরে কথা বলবো। ঠিক আছে। না, বলেন বলেন। আচ্ছা ঠিক ঠিক আছে, পরে আপু, পরে আপনি আবার বললেন, ক্লাস শেষে বুঝায় বললেন আমারে কি সমস্যা। ওকে, বলেন। কেন অ্যাক্সেস হয় না? স্টুডেন্ট অ্যাফেয়ার্স কে জানান তাহলে আপু। ঠিক আছে, আপনি তো আলটিমেটলি ভিডিও রেকর্ডিং পাচ্ছেন, আর আপনার অ্যাসাইনমেন্ট দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আর আমি খেয়াল করি না ভাই, আপনি তো রিকোয়েস্টের আগে পাঠাইছেন। হুম, না না না। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, সবাই চলে আসছেন? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? ঠিক আছে, আমি একটু লেটে আসছি, সবাই চলে আসার কথা। যাই হোক, রেকর্ডিং অন করছি। এবার হচ্ছে কংগ্রেস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট গেলাম। এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ফেসবুকের মতো ফেসবুকের 3টা আলাদা আলাদা যে স্ট্রাকচার ছিল, এখানে আলাদা আলাদা ভাবে নাই। এখানে একের পর এক আপনার যেতে হবে। ফেসবুকের মতোই, ফেসবুকে যেরকম 3টা আলাদা আলাদা ভাগে দেখাতো, এরকম দেখায় না, একের পর এক আপনার কাছে সে যা যা ফিল আপ করানো দরকার তা তা ফিল আপ করিয়ে নিবে। এখন আমি ক্যাম্পেইনে যাওয়ার আগে হচ্ছে এখানে টুলস অ্যান্ড সেটিংস, এই অপশনটা থেকে টুলস অ্যান্ড সেটিংস, এখানে অনেক অপশন আছে, যেটার মধ্যে আমাদের মূলত দেখা দরকার হচ্ছে সবার প্রথমে যে আমরা ক্লায়েন্টকে কিভাবে পেজ রোল দিব, বা আমরা মানে ফেসবুক দেখে আসি পেজ রোলের ব্যাপারটা কিভাবে, এই অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এইটাতে যাব আমরা। যাওয়ার পরে এই যে আমি এটার অ্যাডমিন হিসাবে দেওয়া আছে, আমি এটার অ্যাডমিন হিসাবে আছি। এবার হচ্ছে এই যে এখান থেকে আমি চাইলে এটার অ্যাক্সেস হারা ফেলতে পারি, সমস্যা নেই, বাট আগে একজনকে অ্যাড করতে হবে। অ্যাড করব কিভাবে? ইমেল, তার ইমেল আইডিটা, জিমেল আইডিটা দিয়ে দিব, তার জিমেল আইডিটা দিয়ে দিব, ধরেন দিলাম gmail.com, জিমেল আইডিটা দিলাম। ওকে ফাইন, তাকে একটা রোল দিতে হবে। আপনি ক্লায়েন্টকে দিলে অবশ্যই অ্যাডমিন দিয়ে দিবেন, আর যদি ক্লায়েন্টকে না দেন, আপনার কোনো দলের লোকজনকে দিতে চান, সেক্ষেত্রে সবসময় স্ট্যান্ডার্ড ফেসবুকের ভাষায় এটা এডিটর মুডটা দিয়ে দিবেন। আর ক্লায়েন্টকে যেহেতু দিবেন, অ্যাডমিন দিবেন, সেন্ড ইনভাইটেশন দিয়ে দিবেন। এই যে দেখাচ্ছে এটা এখন অ্যাওয়েটিং রেসপন্সের জন্য ওয়েট করতেছে।
ক্লায়েন্ট তার মেইলে ঢুকে অ্যাকসেপ্ট করে দিলে, আমি একটু দেখা দেই আমার মেইলে, আমি আমার মেইলেই পাঠিয়েছি, আরেকটা জিমেইলে রিকোয়েস্টটা পাঠিয়েছি। You received an invitation to access a Google Ads account. Okay sir, accept invitation, accept করলাম। মামুন ভাই, no time to talk. Okay, continue. দেখেন আমি এই অ্যাকাউন্টটা থেকে এখন যদি আবার নতুন একই জিনিস দেখাবে, বাট এটা আমি এখন ডিফারেন্ট অ্যাকাউন্টে ঢুকে আছি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি এখন আনাস আনসারি 9 থেকে 2811 অ্যাকাউন্টটাতে ঢুকে আছি। আর দাঁড়ান লোড হয়ে নিক। এটা কি 2811 আসিফউদ্দিন আরেকটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমি এই জিমেইল দিয়ে আনাস আনসারি 9 এই জিমেইলটা দিয়ে এখানে ঢুকে আছি, এই জায়গা এই বারে আছি, আর এই ট্যাবের ভেতরে আছি, আর এটা দিয়ে আমার মেইনটাতে আছি যেটা থেকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। একবার রিলোড দেই, দেখবেন দুইটা নাম এখন একই সাথে চলে আসছে। খুব টাইম নেয়, খুব স্লো ভদ্রলোক। এই যে খেয়াল করেন দুইটা নাম একই সাথে চলে আসছে। এই যে দেখেন এখান থেকে এবার চাইলে আমি আমাকে বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে কে ইনভাইট ইউজার দিছে, অথেন্টিকেশন মেথড স্ট্যান্ডার্ড, তারপরে এখানে অ্যাডমিন লেভেল আপনি চাইলে আবার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, এভাবে করে আমরা আমাদের ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে আমাদেরকে নিজেদেরকে রিমুভ করে আমরা বের হয়ে যেতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার? যারা ফ্রিল্যান্সিং করবেন তারা এইভাবেই হচ্ছে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে নিজে বের হয়ে যাবেন। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার জন্য খুব একটা এদিকে আরো কিছু কাজ আছে, সেটার জন্য আপনি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন, সাথে আরো অনেক কাজ আছে, সেগুলোর অফারও ক্লায়েন্টকে দিতে হবে। যেমন গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দেওয়া, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে দেওয়া, এইসব জিনিসগুলোও আপনাদেরকে মূলত সার্ভিসে অ্যাড করলে হচ্ছে তখন হচ্ছে আপনি গিগ থেকে কাজ পাবেন, আদারওয়াইজ না। তো আমি অ্যানালিটিক্সটা মূলত সেট আপ কিভাবে কোথা থেকে করতে হয় আমি দেখাই। এই টুলস এন্ড সেটিং এ আবার ক্লিক করবেন। সে বলতেছে গুগল অ্যানালিটিক্স এর কথা, এখানে ক্লিক করি। গুগল অ্যানালিটিক্স এর সাথে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে এই অ্যাডসটাকে কানেক্ট করতে হবে, এই গুগল অ্যাডওয়ার্ডসটাকে। কেন? ওই যে রিমার্কেটিং করার জন্য অ্যানালিটিক্স থেকে মূলত আমার এই অ্যাকাউন্টটা থেকে আসিফউদ্দিন থেকে কোনো অ্যানালিটিক্স ক্রিয়েট করা নাই, সেজন্য দেখাচ্ছে আসিফউদ্দিন থেকে কোনো অ্যানালিটিক্স সে শো করতেছে না। তো যেহেতু নাই সেক্ষেত্রে হচ্ছে আবার সেট আপ করতে হবে। তো এটা কোথা থেকে করবেন? গুগল এই এখন এটা কি দেখাচ্ছে, কই গেল? এই তো অ্যানালিটিক্সটা। এটা হচ্ছে আপনার পেজের মধ্যে, আপনার পেজে ওয়েবসাইটের মধ্যে আগে অ্যানালিটিক্স এর কোড বসাতে হবে, তারপরে অ্যানালিটিক্স এর সাথে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। খুব সিম্পল। আপনি যখন একটা ওয়েবসাইট থাকবে আপনি অবশ্যই দেখতে চাবেন না যে গুগল আপনার ওয়েবসাইটে কে ঢুকতেছে, কোথা থেকে ঢুকতেছে, কোন লোকেশন থেকে ঢুকতেছে, কতক্ষণ থাকতেছে, এই জিনিসগুলো দেখতে চাইবেন অবশ্যই। সো এটা দেখার জন্য আপনাদেরকে পিক্সেল সেটআপ দেখানো হয়েছিল না, যে হেডারের মধ্যে পিক্সেল কোডটা রাখতে হবে। ঠিক একইভাবে এখানে গুগল অ্যানালিটিক্স এরও একটা কোড আছে, সেই কোডটা নিয়ে আপনাকে ওই হেডারের মধ্যে রাখলেই আপনার অ্যানালিটিক্সটা শো করা শুরু করবে। অ্যানালিটিক্স থেকে এখানে শো করা শুরু করবে আপনার ওয়েবসাইটে কে ঢুকতেছে না ঢুকতেছে। এইবার যারা ঢুকতেছে তাদেরকে আপনি যদি আবার অ্যাড দেখাতে চান, সেজন্য কি করতে হবে? আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যানালিটিক্সটাকে আবার অ্যাড করে দিতে হবে। ওয়েবসাইটের সাথে অ্যানালিটিক্সের সাথে গুগল অ্যাডওয়ার্ডসকে অ্যাড করে দিতে হবে, যাতে আপনি পরবর্তীতে আপনার রিমার্কেটিং করার জন্য, রিটার্গেটিং করার জন্য আপনি ক্লায়েন্ট আবার মানুষকে অ্যাড দিতে পারেন। সেই জন্য হচ্ছে
গুগল অ্যাডওয়ার্ডস এর সাথে গুগল অ্যানালিটিক্সটাকে আপনাকে অ্যাড করতে হবে। এখন সেটা অ্যাকচুয়ালি কিভাবে দেখাবো ভাবতেছি। এই অ্যাকাউন্টটার সাথে আসলে কোন অ্যানালিটিক্স আসলে অ্যাড করতে চাইতেছি না আমি, তারপরও আপনাদেরকে দেখাই আমার গুগল অ্যানালিটিক্স যাই হোক, এটা হচ্ছে পরে পরে আপনারা মাথায় রাখবেন, যদি পারি আমি আসলে দেখাবো বা আগামী ক্লাসে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। এখন এখান থেকে আপনারা আপনাদের কই গেল টুলস এন্ড সেটআপ থেকে এখানে আপনাদের বিলিংটা কোথায়, বিলিংটা দেখাচ্ছে না কেন, কোথায় গেল বিলিং, প্ল্যানিং, এই যে সরি বিলিংটা এইখানে টুলস এন্ড সেটিং এর পাশে হচ্ছে বিলিংটা। আপনি এদিকে সেটিং এ যে আপনার কার্ডটা ওই ফেসবুকে যেরকম বিলিং সেশনে যে আপনার কার্ডটা অ্যাড করতে পারতেন, রিমুভ করতে পারতেন, এখানে এসে আপনি আপনার কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন। আপনি এই যে বিলিং কান্ট্রি গুলো দেওয়া আছে, অর্গানাইজেশন, ট্যাক্স ইনফরমেশন, নেম অ্যান্ড অ্যাড্রেস, তারপরে প্রাইমারি কন্ট্যাক্ট এগুলো, তারপর হচ্ছে অটোমেটিক পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট। আপনাদের আমরা যারা করি, যারা বাংলাদেশি মাস্টার কার্ড ইউজ করি তাদেরকে ম্যানুয়াল পেমেন্ট করতে হয়। ফেসবুকে আমি বলছিলাম কিনা পোস্টপেড, আপনি কার্ড অ্যাড করে দিবেন, কার্ডের ভিতর টাকা থাকুক আর না থাকুক আপনাকে $25 পর্যন্ত সে প্রথমে লিমিট দিবে, আপনাকে অ্যাড দিতে দিবে $25 পর্যন্ত। তারপর হচ্ছে $25 পর আপনার অ্যাকাউন্ট থেকে টান দিবে, সে সময় অবশ্যই আপনাকে ডলারটা রাখতে হবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে ডিফারেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে তারা অটোমেটিক পেমেন্টস নেয় না, বা ফেসবুকের মতো ওই সিস্টেমটা নাই, ম্যানুয়াল পেমেন্ট করতে হয়। যে আপনি কত ডলার, মানে ম্যানুয়াল পেমেন্ট আপনাকে আগে টাকা ঢুকিয়ে রাখতে হবে। ধরেন আমি $100 আগে ঢুকিয়ে রাখবো। এখানে কার্ডের ডিটেলস, এখানে ক্লিক করে কার্ডের নাম, কার্ড হোল্ডারের নাম, কার্ডের নাম্বার, তারপর হচ্ছে কবে ভ্যালিডিটি ডেট এবং সিভিসি, কার্ডের পেছনে একটা নাম্বার থাকে 3 ডিজিটের, সেই সিভিসি ডিজিটটাও দিয়ে দিতে হবে। কার্ড হোল্ডারের নাম, অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম এন্ড টার্মস, এখানে অনেক গল্প কাহিনী কেউই পড়ে না। তারপরে সাবমিট করে আপনাকে সাবমিট করে দিলে আপনার কার্ড থেকে $100 সে আগে আগে কেটে এই অ্যাকাউন্টটাতে রেখে দিবে। $100 আপনি অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে সে তারপরে আবার বলবে আপনার পেমেন্টে আরো ডলার ঢোকান। এটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশি কার্ডগুলোর ক্ষেত্রে। পেওনিয়ার দিয়ে যদি আপনি অ্যাড দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ম্যানুয়াল পেমেন্টটা সিলেক্ট করতে হবে না, আপনি অটোমেটিক পেমেন্ট মানে এখন যদি অটোমেটিক পেমেন্ট সিলেক্ট করে বাংলাদেশি কার্ড অ্যাড করতে চান অ্যাড হবে না, সে বললো ম্যানুয়াল পেমেন্ট দাও, আগে টাকা নিব। এই জন্যে ম্যানুয়াল পেমেন্টটা মূলত সে আগে টাকা নিয়ে নিতে চায় বা প্রিপেইড, আর অটোমেটিক পেমেন্টসটা মূলত পোস্টপেইড বা সে পরে টাকা নিবে। সেই জন্য আপনার কার্ড অ্যাড করে রাখতে পারবেন যখন মন চায়, যখন তার একটা থ্রেশহোল্ড লিমিট থাকবে $25 বা $50, $50 লিমিট ওটা, বা এখানে দেখছে রিচ ইউর 30 days আফটার লাস্ট অটোমেটিক পেমেন্ট, 30 দিন, ডলার না 30 দিনের মধ্যে যা হবে, বা বিলিং থ্রেশহোল্ড ডলারও আছে, অথবা 30 দিনের ভেতরে। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেম, হয় 1 মাস অথবা প্রথম অবস্থায় $25, দ্বিতীয় অবস্থায় আস্তে আস্তে তারা ডলারটার থ্রেশহোল্ড বলে এটাকে, যে ফ্রিতে কত ডলার পর্যন্ত আপনি অ্যাড দিতে পারবেন, ওটাকে বিলিং থ্রেশহোল্ড বলে। ফেসবুকের ক্ষেত্রে আস্তে আস্তে ফেসবুক বাড়িয়ে দেয়, গুগলের ক্ষেত্রেও গুগল আস্তে আস্তে লিমিটটা বাড়িয়ে দেয়, অথবা 30 দিন রাখে। সো আশা করি পেমেন্টের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? আমার কথা কি শুনতেছেন সবাই? ওকে, এটা হচ্ছে আপনাদের মূলত অ্যাকাউন্ট সেটআপ বলতে পারেন, যে আপনারা অ্যাকাউন্টে কিভাবে, আজকে গুগল অ্যাডস ম্যানেজারের অ্যাডওয়ার্ডস এর কি কি শিখলাম, আমরা ইয়েটা শিখলাম, এটাকে কি বলে, গুগল কিভাবে রোল দিতে হয় সেটা দেখলাম, বিলিংটা শিখলাম কিভাবে রোল দিতে হয়, এবং কিভাবে এটাকে কি বলে বিল দিতে হয়, বিলিং কার্ড অ্যাড করতে হয়, সেগুলো শিখলাম। এখানের মধ্যে শেয়ার এইসব জিনিসগুলো, এগুলো আপাতত বোঝার কোনো প্রয়োজন নাই, এই জিনিসগুলো দেখার দরকার নাই।
এই যে এই জান্নাতা হাসনাবু বলতেছিলেন এই কিওয়ার্ড প্ল্যানারটা আমাদেরকে পরবর্তীতে দেখাবে, আমি তারপরও একবার আপনাদেরকে দেখাই যে এইটার থেকে হচ্ছে আপনারা কিওয়ার্ড গুলো কোন কিওয়ার্ড রাইট নাও, ওকে ফাইন, কোন কিওয়ার্ড গুলো আপনি হাউ টু ইউজ কিওয়ার্ড প্ল্যানার এইসব তো আমি দেখতে চাইতেছি না। ওয়েট, নিউ ফিচার্স অ্যানাউন্সমেন্ট, হাউ টু ইউজ, অনেকদিন পরে এটাতে ঢুকলাম। ডিসকভার নিউ কিওয়ার্ড, সার্চ সার্চ গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। এখান থেকে হচ্ছে আমরা কি গেট কিওয়ার্ড আইডিয়াস দ্যাট ইউ ক্যান হেল্প ইউ টু রিচ পিপল ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট। এটা বললে এখানে আমার ওয়েবসাইট লিংক দিতে হবে, ওয়েবসাইটটা রিড করে সে অনেক কোশ্চেন করবে। আর এটা বললে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, সি সার্চ রেজাল্টস এন্ড আদার হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স। হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স বলতে আপনার এই অ্যাকাউন্টটা যদি পুরনো হয় সেক্ষেত্রে আপনার হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স দেখে গুগল আপনাকে সাজেস্ট করবে কোন কোন কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন, মূলত কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। ওয়েট ভাইয়া, আসলে আমার একটা ফোন আসতেছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও ও হ্যাঁ ভাই, আপনি কি চলে আসছেন? শোরুমে আছেন? ইমরান ভাই আসছে? আচ্ছা, ওই আরাফাতকে একটু জিজ্ঞেস করেন তো। আরাফাত ভাই, আরাফাত। বললে ভালো, মানুষ আজাইরা ফোন দিতেছে, আপনাদেরকেও সময় নষ্ট করতেছি। যাই হোক, আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড এটাতে যদি ক্লিক করি, এইখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারবো। এখানে অটোমেটিক্যালি একটা শুজ সে দেখাচ্ছে, শুজ আমরা এখান থেকে নিজেরা করতে পারবো, অথবা এখানে আমরা আমাদের ডোমেইন, আমাদের একটা ওয়েবসাইট, আমার যেমন হোন্ডার ওয়েবসাইটটা দিয়ে দেখাই। হোন্ডার ওয়েবসাইটটা এখানে আমি দিলাম। এটা কাজ করতেছে না কেন? স্টার্ট উইথ কিওয়ার্ডস না, স্টার্ট উইথ ওয়েবসাইট দেই। এবার কাজ করবে। গেট রেজাল্টস, এখানে সে আমার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আমাকে 519টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যে কি রিলেটেড কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে আস্তে আস্তে, যে কি রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। আমার এখানে সিভি সাইন এসপি, সেটার মান্থলি সার্চ রেজাল্ট কেমন, যে 10 থেকে 10,000 আছে, 100 থেকে 1,000 আছে। কম্পিটিশন, আপনি ওই যে কম্পিটিশন বলতে কি বুঝাচ্ছে, যে এটা আপনি বাংলাদেশ থেকে, আমি যেহেতু এটার সবকিছু বাংলাদেশ দেওয়া, বাংলাদেশ থেকে সার্চ দিলে ভাই কেউ সার্চ দেয় না, কেউ অ্যাড দেয় না, আপনি দিলে আপনি একে থাকবেন। তো এদিকে সবগুলারই লো 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 দেখাচ্ছে, দেখেন। এরপরে হচ্ছে এখানে দেখেন হোন্ডা বাইক, এই কিওয়ার্ডটা আমি একটু দেখাই। হোন্ডা বাইক প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা টপ অফ পেজ বিট, টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ। দেখেন যে এই 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 কিওয়ার্ডটা দিয়ে অনেকে আগে অ্যাড দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে অ্যাড দেওয়া হয়েছে, তাদের এরকম টপ, ওই যে আপনাদেরকে ম্যাক্সিমাম সিপিসি 0.45 0.47। আমি এটাতে যদি এখন ধরে দেয় যে 10 সেন্ট দিব পার ক্লিকে, সে আমাকে 10 সেন্টে বাইর কমে আমাকে অ্যাড দিতে দিবে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না এটাতে। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের সাথে ওই যে রিলেভেন্সির ব্যাপারটা মাথায় রেখে কিওয়ার্ডগুলো আমরা যদি সিলেক্ট করতে চাই, তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারি, এবং কোন কিওয়ার্ডগুলো সেগুলোই দেখাচ্ছে যেগুলো সার্চ ভলিউম আছে, মানুষ খোঁজে, কম হোক। এই যে যেমন 0 থেকে 10, এটা কি 2019-এর প্রাইসিং কেউ কি জানতে চাবে না, এই জন্য এটা সার্চ ভলিউম 0-র কাছাকাছি। বাকিগুলো আস্তে আস্তে সার্চ ভলিউম বাড়তেছে। কিছু বাইক, কাভার, হোন্ডা শাইন, এসব
কিওয়ার্ডে মানুষ সার্চ দেয় না, এই জন্য রেজাল্ট খুবই কম। বাট বাইকের প্রাইস, বাইকের নাম দিয়ে মানুষের সার্চ দেয়, দেখেন আপনার কম বেশি মোটামুটি রেজাল্ট আছে। যেগুলাতে দেয় না আমি ওগুলাতে কিওয়ার্ড সার্চ, কিওয়ার্ড ওইসব কিওয়ার্ড গুলো ইউজ করবই না। আমার কথা কি বুঝতে পারছেন যে আমি কোন কিওয়ার্ড, এখান থেকে কিভাবে আমি আইডিয়া নিতে পারি কিওয়ার্ডের ব্যাপারে? ওকে ফাইন। আমার এভাবে আমি এখান থেকে এই ডিসকভার নিউ কিওয়ার্ডের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এখান থেকে কি, এখানে দেখেন যে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এখানে আমি বলছিলাম যে আগের যদি ওয়েবসাইট অ্যাড অ্যাকাউন্টটা যদি আগের হতো তাহলে সে নিজে নিজে কিছু রেজাল্ট দেখাতো। এখানের মধ্যেই কিছু রেজাল্ট দেখাতো যে তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে এই টাইপের কিওয়ার্ড গুলাতে বেশি অ্যাড দেওয়া হয়েছে, এই টাইপের কিওয়ার্ড গুলা আছে যেগুলোতে তুমি অ্যাড দাও না বাট মানুষ সার্চ করে। তো আমি আমার পছন্দ মতো কিওয়ার্ড সেখান থেকে আপলোড নিয়ে নিতে পারতাম। এখানে এন্টার অফ পেস্টের কিওয়ার্ড ওয়ান কিওয়ার্ড অর ফেজ পার লাইন অর সেপারেটলি বাই কমাস। আমি এখানে ধরেন হোন্ডা সিবি হর্নেট এটা লিখলাম, গেট স্টার্টেড দিলাম, সে এই কিওয়ার্ড রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলো আমাকে এখন শো করবে। সরি, এখান থেকে মূলত ওই যে এই কিওয়ার্ডটার জন্য কত ম্যাক্সিমাম কস্ট কত হতে পারে এটা দিলে ক্লিক থ্রু রেট কেমন হয়, এটার এভারেজ সিপিসি এভারেজে কত 0.99 এভারেজ পজিশন, এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ দিবেন আপনার এভারেজ পজিশন সবসময় আপনার সাইটটা একই থাকবে, কারণ আর কেউ নাই। পার ক্লিকের জন্য আপনার এখানে যে 40টা মানে 40 জনে যে একজন আপনার এখানে ক্লিক করবে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে, তারপরে এটার ডেইলি বাজেট আপনি দিতে পারেন হচ্ছে এখানে দেখেন কি দেখাচ্ছে, সাজেস্টেড ডেইলি বাজেট এই কিওয়ার্ডটার জন্য 0.32। এখানে গুগল কিছুটা বাড়িয়ে দিয়ে রাখছে প্রাইসিংটা। আমরা চাইলে 0.32 না দিয়ে যখন সেট করব টোটাল এভারেজ তখন দেখা গেছে মূলত আমরা আরো কমিয়ে দিতে পারি। তো এই জায়গাটা আসলে এই জায়গাটাতে আমরা কি কেন বা কি জন্য ইউজ করতে পারি আমি একটু বলি। এই হাসনা আপু জিজ্ঞেস করছিলেন, এখানের মধ্যে আমি আমার কিওয়ার্ড গুলাকে ফাইলে অ্যাড করে দিতে পারি অথবা নিজে হোন্ডা সিবি হর্নেট দিলাম, তারপরে কমা দিয়ে হোন্ডা সিবি শাইন দিলাম, তারপরে এই কিওয়ার্ড গুলো তো আমার বিজনেসের জন্য পটেনশিয়াল কিওয়ার্ড, হোন্ডা লিভো দিলাম, এরপরে গেট স্টার্টেড দিলাম। আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করব সেগুলোর আমাকে একটা এভারেজ ক্যালকুলেশন দিয়ে দিচ্ছে। হাসনা আপু বুঝতে পারছেন যে এখান থেকে আপনি যে জিনিসটার কথা বলছিলেন সেই জিনিসটা যে এখান থেকে ক্যালকুলেট করা যাচ্ছে? কোথায় গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাকিরা কি বুঝতে পারছেন যে আমরা এখান থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করব? সে বলতেছে যে এভারেজে 0.69 আপনার কি বলতেছে যে ইউর প্ল্যান ক্যান গেট 10 ক্লিকস ফর 7.04 অ্যান্ড এ ম্যাক্সিমাম সিপিসি কোনটা? ওই যে সার্চ দিলে যেটা দেখায় এভারেজ, যে তিনটার জন্য আলাদা আলাদা ভাবে সার্চ দিলে যে ম্যাক্সিমাম সিপিসি তিনটারই সেম দেখাচ্ছে সিপিসি গড় করলে কি হয়? গড় করলে তিনটার 0.99 হয়। তো সে বলতেছে এই বাজেটের মধ্যে তুমি 10টা ক্লিক পাবা, এই বাজেটের মধ্যে 10টা ক্লিক পাবা 120টা, মানে প্রতি 12 জন একজন করে তোমার অ্যাডের মধ্যে ক্লিক করবে, ক্লিক থ্রু রেট এত হবে, এভারেজ এখানে এটা ম্যাক্সিমামটা দেখাচ্ছে, এই জায়গাটার ম্যাক্সিমামটা দেখাচ্ছে, বাট এভারেজ তোমার এরকম একটা কস্টিং তোমার যেতে পারে পার ক্লিকের জন্য। আমি একটা কিওয়ার্ডের আইডিয়া নিচ্ছি যে প্রত্যেকটা কিওয়ার্ডে আমার কি টাইপের কোন টাইপ কত খরচ হতে পারে প্রত্যেকটা কিওয়ার্ড, অথবা গড় আমি 10টা কিওয়ার্ড দিলাম, 10টা কিওয়ার্ডের এগেইনস্টে কেমন খরচ হতে পারে, আমরা সেই জিনিসটা হচ্ছে এখান থেকে মূলত নিতে পারি এই জায়গাটা থেকে। তো
আশা করি এই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো আমাদের জন্য সিলেক্ট করব। এখানে আমি চাইলে যখন কিওয়ার্ড সিলেক্ট করতে যাব তখন আমরা এখান থেকে যেই আজকে দুইটা কিওয়ার্ড, এখানের মধ্যে একটা কিওয়ার্ড, এখানের মধ্যে হচ্ছে তিনটা কিওয়ার্ড আমি অ্যাড করছি। এগুলো আমি চাইলে আবার মানে আমি যেহেতু এখান থেকে সিলেক্ট করছি তার মানে আমি এগুলোতে অ্যাড দিতে পারি। তো এখান থেকে চাইলে আমি আবার মডিফাই করে দিতে পারি, কিওয়ার্ড বাদ দিতে পারি, অথবা আমি আরো কিওয়ার্ড অ্যাড করতে পারি, টোটালি আমার উপর। তো এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। কেউ চাইলে আমাকে একটু হোল্ডে থাকেন। হ্যালো ভাইয়া, আমার আর 15-20 মিনিট লাগবে, ওয়েট করেন, আসতেছি। জি, তো এখানে হচ্ছে কেউ যদি চায় আপনাকে কিওয়ার্ড শেয়ার করতে, যে তার কিওয়ার্ডের আইডিয়া আছে, আপনার কোনো কম্পিটিটর, কোনো আপনার মতো আরেকজন বিজনেস করে, সে আপনার বন্ধু, সে চায় যে আপনি ভালো একটা অ্যাড দেন, তা সে আগে অ্যাড দিয়েছে, তার কিওয়ার্ডের ব্যাপারে ভালো আইডিয়া আছে, সে কিওয়ার্ড আপনাকে শেয়ারও করতে পারবে। তো আপাতত হচ্ছে কিওয়ার্ড রিলেটেড আমরা কিওয়ার্ড কিভাবে দিব সেটার একটা বেসিক আইডিয়া পেলাম। কিওয়ার্ড রিসার্চ করার আরো টুল আছে আপনার, সেগুলো আমরা আগামী ক্লাসে আশা করি ইনশাল্লাহ। আপনাদের আগামী ক্লাস হচ্ছে আজকে সোমবার, তো বুধবারে বৃহস্পতিবারে, ইনশাল্লাহ বৃহস্পতিবারে দেখবো। আপনাদের আজকে আর অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কাজ নেই। অ্যাসাইনমেন্ট রিলেটেড আজকে আর কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। আপনারা হচ্ছে যেটা করবেন, একই অ্যাসাইনমেন্ট, আজকের ডেটে যে অ্যাসাইনমেন্ট ডেট, একই অ্যাসাইনমেন্ট নেক্সট গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা আজকেও সাবমিট করে দিবেন। মানে আমি যখন আপনাদের রিসেন্ট যাদের পেন্ডিং আছে, যাদের পেন্ডিং নাই, আপনারা একই অ্যাসাইনমেন্ট 2বার সাবমিট করবেন, যাতে আমি সবগুলাকে দেখে দেখে পাস দিয়ে দিতে পারি। আজকে অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি না, কারণ গুগল অ্যাডসের মানে এখনো কোনো কিছু দেখানো হয় নাই আপনাদেরকে, আর অনেকের অ্যাসাইনমেন্ট পেন্ডিং পড়ে গেছে, অ্যাসাইনমেন্ট দিতে পারছেন না, এই জন্য আমি অ্যাসাইনমেন্ট দিলাম না, অ্যাসাইনমেন্ট পেন্ডিং। বাট আপনাদের এলএমএস এ কিন্তু এই অ্যাসাইনমেন্টটা জমা না দিলে আরেকটা অ্যাসাইনমেন্টে যেতে পারবেন না। দ্যাটস ওয়াই একই অ্যাসাইনমেন্ট 2বার জমা দিবেন, যাতে আপনাদেরকে আমি পাস করিয়ে দিতে পারি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, দিলে মার্ক কম পাবেন, ফেল দিব না, কারণ আপনি ক্রিয়েট করার সময় কেন এটা মাথায় রাখেন নাই। ভালো হয়েছে, এখন বুঝছেন, মার্ক কম পান, সমস্যা তো নাই। ঠিক আছে, তারপরে আর কার কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ হ্যাঁ, গুগল আপু, আমি বলি, ওয়েট ওয়েট ওয়েট। আপনাদের এখানে গুগল অ্যাড এর জায়গায় ইনস্টাগ্রামটাই হবে। গুগল অ্যাড অ্যাসাইনমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাসাইনমেন্ট, ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাসাইনমেন্ট, ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাসাইনমেন্ট, কানেক্ট উইথ এফবি অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেল, ঠিক আছে। তারপরে জি জি জি, আরে ব্যাপক একটা ঝামেলার কথা বলে দিছেন।
মনে করে নেই ফেসবুক বিজনেস ম্যানেজার। ওয়েট, আপনি দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, আপনার পেজের নাম কি? ট্রেন্ডি ড্রেস ফর গার্লস। ওকে, এটা হচ্ছে মোড টুলস নাকি সেটিংসে, ভুলে গেছি কোথা থেকে যেন এটা রিমুভ করতে হয়। অ্যাডমিন, এই অ্যাডমিনটাকে আমি বাদ দিয়ে দিতে চাই। রিমুভ ফ্রম পেজ, ডান। যাক, খুব সহজে আমি পেরে গেছি। এটা কোন অ্যাকাউন্ট আছে? ANAS 2580, এইটা না। নাই, হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাম কি? দেই নাই আপু, পেয়ে যাবেন আজকে রাতের ভিতরে অথবা কালকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখছি গ্রেড দেই নাই কেন? কারণটা কি? গ্রেড দেই নাই মানে দেখছি কিভাবে বুঝছেন? বাট গ্রেড দেই নাই এরকম তো হওয়ার কথা না। গ্রেড না দিলে বলেন। অবশ্যই কেন কানেক্ট করবেন, সমস্যা হবে না, বাট এটা কাস্টমাররা দেখলে তো ঘুরে যাবে। মার্ক কম পাবেন। কেন আপনি দিলেন বলেন? জি জি, ফেসবুকে যে রিলেটেড ওইরকম একটা খুলতে হবে। ওকে, জেসমিন আক্তার আপু আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আর কেউ? না হলে বের হয়ে যান। বলেন। হ্যাঁ হ্যাঁ, 31 তারিখের প্রেজেন্ট। কে আপনি? প্রিয়াঙ্কা জামান আপু। প্রিয়াঙ্কা জামান কত রোল? প্রেজেন্ট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিলাম। ওকে, আর কিসে? নাজমুন নাহার আপু, দেখেছি গ্রেড দেই নেই। এ কেমন কথা? আমি গ্রেড না দিয়ে কমপ্লিট পাস করে ফেলছেন? পাস হয়ে গেছে তাই তো? এখন তো পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। ওটা, ওই 8 নাম্বার অ্যাসাইনমেন্টের নাম কি ছিল? ফেসবুক নাজমুন নাহার। মার্ক ছাড়া পাস করছেন কেমন আপনি? কি ব্যাপার, মেশিন নষ্ট? ফেসবুক, ইনস্টাগ্রাম, ড্রাইভের মধ্যে কি দিচ্ছেন আপু? স্ক্রিনশট কিসের? ওকে, বুঝতে পারছি। একটার নাম মরিয়ম, মরিয়ম ফেসবুক পেজের নাম, আবার এটার নাম বিউটি প্ল্যানেট। কেন ভাই?
হয় নাই, হইল না, দুটোটা একই রাখতে হবে। এটা কি কানেক্ট করছেন পেজের সাথে? ক্লাস শেষ হইলো তারপরে আবার দেখতে হবে স্টুডেন্টরা কে কি বলছে। আমার এই জীবনটা ভালো লাগতেছে না আর। এই ক্লাসে যতক্ষণ ক্লাস ছাড়া থাকি ততক্ষণ পর্যন্ত রিপ্লাই দিতে থাকি কম বেশি। আপনাদের গ্রুপে দেই না, পার্সোনালি যারা নক দেয় গ্রুপের মধ্যে, মানে যারা হ্যান্ডেল করতে পারতেছে করতেছে, যারা পারে না তারা পার্সোনালি নক দেয়, তখন যতটুকু পারে রিপ্লাই দেই। এরপর আবার শুরু। আপনার এই পেজ দেখাইতে এটা আমারই সমস্যা হবে। ওয়াই আমি চাচ্ছি হচ্ছে এইটাকে নিতে। আপনার তো পেজ একটা সমস্যা হয়েছে যেটা, যে আমি আপনারা সবার শেষে একদম লিঙ্ক অ্যাকাউন্টে যেহেতু অ্যাড করেন না ইনস্টাগ্রামটা, তাই না? আলাদাভাবে না, এই জন্য আমি দেখতে পারতেছি না। আপনি বলছেন ওকে, সমস্যা নাই আপু। ইনস্টাগ্রাম আরেকবার দেখি। ঠিক আছে আপু, আমি মার্ক দিয়ে দিব, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, থাকেন সবাই, আমি চলে যাচ্ছি। নাজমুন নাহার আপুর মার্ক দিয়ে দিয়েছি। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে।